الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين وقال النبي صلى الله تعالى عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمتقين والحمد لله رب العالمين আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে উম্মতকে একটা ব্যাপারে সতর্ক করে গিয়েছেন, যদিও আজকাল অধিকাংশ মানুষ এই ব্যাপারে সতর্ক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, আমি আমার পরে যত ফিতনা রেখে গিয়েছি এর মধ্যে পুরুষ জাতির জন্য নারী জাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোনো ফিতনা আমি রাখিনি। তার মানে যত পুরুষ আছে, আলেম হোক আর সাধারণ হোক, ওলি হোক আর মুরিদ হোক, যেই হোক না কেন, রাসূল বলছেন তাদের সবার জন্য সবচেয়ে ক্ষতিকর, যেটা তার দ্বীনের জন্য ক্ষতিকর, দুনিয়ার জন্য ক্ষতিকর, ইমানের জন্য ক্ষতিকর, সবকিছুর জন্যই ক্ষতিকর, সেটা হল নারী জাতি। এর চাইতে বড় কঠিন কোনো ফিতনা, বড় ক্ষতিকর কোনো ফিতনা আমি আর আমার উম্মতের জন্য রেখে যাইনি। এমনকি এই ফিতনা তো এত ভয়াবহ ফিতনা যে অতীতের বিভিন্ন ইতিহাসের বর্ণনার মধ্যে পাওয়া যায় যে অনেক বড় বড় হাস্তি যারা আল্লাহ তাআলার অনেক নিকটবর্তী ছিল, কিন্তু এই এক জায়গায় এসে পা পিছলে গেছে। আবু ইয়াহিয়া আন্দলুসের কথা তো অনেকেই শুনেছেন। আল্লাহর বড় ওলি ছিলেন, এক জায়গায় যাচ্ছিলেন, সঙ্গে অনেক মুরিদরা ছিল, কিন্তু এক খ্রিস্টান নারীর প্রেমে পড়ে একেবারে ঈমান হারা হয়ে গিয়েছিলেন। ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ কিতাব যাম্মুল হাওয়ার মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছেন। বাগদাদের মধ্যে, বাগদাদ শহরে একজন মুয়াজ্জিন ছিল যাকে বলা হতো সালেহ আল মুয়াজ্জিন। এই মুয়াজ্জিন 40 বছর পর্যন্ত আজান দিয়েছিল। তো 40 বছর পর্যন্ত আজান দেওয়া কোনো চারটিখানি ব্যাপার নয়। কেউ যদি আল্লাহ তাআলার জন্য একেবারে খালেস নিয়তে কিছুকাল আজান দেয়, তাহলে এই ব্যক্তির চেয়ে উত্তম ফজিলতের আর কে হতে পারে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গর্দানটাকে একটু উঁচু করে দেবেন, দুনিয়ার সবাই দেখেই চিনতে পারবে যে এই ব্যক্তি মুয়াজ্জিন ছিল। এমনকি কোরআনের যে আয়াত, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। এই আয়াতের তাফসীরে অনেক মুফাসসিরগণ বলেছেন এখানে মুয়াজ্জিন উদ্দেশ্য, কারণ মুয়াজ্জিন দিনে 5 বার মানুষকে কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। এই সালেহ আল মুয়াজ্জিন দীর্ঘ 40 বছর পর্যন্ত আজান দিয়েছে, বয়সেও মুরব্বী হয়ে গিয়েছে, সকলে তাকে এক নামে চেনে, শ্রদ্ধার চোখে দেখে। কিন্তু এই যে ভয়াবহ একটা ফিতনা, এই ফিতনার ব্যাপারে তার সতর্কতা যতটুকু থাকা দরকার ছিল তার চেয়ে কিছুটা হলেও কম ছিল। তো সেই জামানায় তো মসজিদের মধ্যে মাইক থাকতো না, আজান দেওয়ার জন্য মিনারায় চড়তে হতো, মিনারায় চড়ে তারপর আজান দিতেন। তো একদিন আজান দেওয়ার জন্য মিনারায় চড়েছেন, তো মসজিদের ঠিক পাশেই ছিল এক খ্রিস্টানদের ঘর, খ্রিস্টান ফ্যামিলি। তো যখন আজান দেওয়ার জন্য সেখানে উঠেছেন, হঠাৎ করে তার আজান দেওয়ার আগেই চোখ পড়ে গেল সেই বাড়ির খ্রিস্টান মেয়ের উপর, যুবতীর উপর। আল্লাহ তাআলা দিলের অবস্থা পরিবর্তন করে দিলেন। অন্তরকে আরবিতে বলা হয় কালব, আমরাও বাংলায় অনেক সময় কলব বলি, কলব। কালবকে এই জন্যই কালব বলা হয়, কালব শব্দের অর্থ হলো পরিবর্তন। সুম্মিয়াল কালবু বিল কালব লিআন্নাহু ইয়াতাকাল্লাবু, যে কালবকে কালব যে বলা হয়, অন্তরকে কালব শব্দে যে নাম রাখা হয়েছে, এর কারণ হলো এটা পরিবর্তিত হতে থাকে। কখন যে কোন অবস্থায় যাবে, আজকে আমি ইমানের হালতে আছি, আমলের হালতে আছি, কিন্তু আমার কলবটা যে মরণের আগ পর্যন্ত এই হালতে থাকবে গ্যারান্টি কেউ দিতে পারে না। ইন্নাল কুলুবা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান, দুনিয়ার সকল কলব, সকল অন্তর আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মধ্যে আছে, যখন আল্লাহ চান পরিবর্তন করে দিতে পারেন। এজন্যই তো রাসূল আল্লাহর কাছে প্রায় এই দোয়াটা করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর সমূহকে পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর দৃঢ়ভাবে জমিয়ে রাখুন। যে অন্তর তো পরিবর্তন হয়, কিন্তু আমার পরিবর্তন যেন দ্বীনের বাইরে গিয়ে না হয়, দ্বীনের উপরে যেন অবিচল থাকতে পারি। ইয়া মুসাররিফাল কুলুব
সাররিফ কলবি আলা তাআতিক, হে অন্তরসমূহের দিক ঘুরিয়ে দানকারী, হে আল্লাহ আপনি আমার অন্তরকে আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দিন। রাসূল প্রায়ই দোয়াটা করতেন। তো হঠাৎ চোখ পড়ে গেল সেই নারীর উপর। তো এই দৃষ্টিকে বলা হয় শয়তানের বিষাক্ত তীর। আন-নাযারু সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম, দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত একটা তীর, যেই তীর দ্বারা শয়তান মানুষকে শিকার করে। যার কারণে যেই ব্যক্তির দৃষ্টি শক্তি নেই, দুনিয়ার চোখে অন্ধ, দুনিয়ার চোখে অপূর্ণ, কিন্তু বহুত ফিতনা থেকেই আল্লাহর বান্দা বেঁচে যায়। তো দৃষ্টি পড়ে গেল তার উপর, শয়তান অন্তরের মধ্যে কুমন্ত্রণা জাগ্রত করলো। প্রথমে যখন গুনাহের খেয়াল আসে, খেয়ালটা তুলনামূলক দুর্বল থাকে, মানুষ চাইলে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু একবার যদি সেই নফসের কুমন্ত্রণায় সাড়া দিয়ে ফেলে, নিজেকে ফিরিয়ে আনা অনেক সময় কঠিন হয়ে যায়, চাইলেও মানুষ আর পারে না। তো তার দিলের মধ্যে কুমন্ত্রণা চলে আসলো, নেমে আসলো মিনারা থেকে, আজান আর দিল না, চলে গেল সেই মেয়ের ঘরে, গিয়ে তাকে সরাসরি প্রস্তাব দিয়ে বসলো যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জৈবিক চাহিদা পূরণ করো। যেহেতু খ্রিস্টান, অমুসলিম, আর কোরআনের ঘোষণা অনুযায়ী তারা কোনোদিনও মুসলমানদের উপর সন্তুষ্ট হতে পারে না, সুতরাং সেও ভাবলো এটা তো একটা সুযোগ। এরকম একজন বিশেষ গণ্যমান্য ব্যক্তি, সবাই যাকে এক নামে চেনে, সালি আল মুআদ্দিন, এরকম সৎবান্দাও যেহেতু আমার ফাঁদে পা দিয়েছে, এই সুযোগে তার ঈমানটা হরণ করা যায়। সে বলল ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি, আপনার চাহিদা পূরণ করব, তবে শর্ত হলো আগে ঈমান ছাড়তে হবে, কারণ কোনো মুসলমানের সঙ্গে আমি বিছানায় যেতে রাজি না। সে বলল ঠিক আছে, সব ছাড়তে রাজি, তারপরও তুমি আমার চাহিদা পূরণ করো। সে এখন যেহেতু দেখলো যে সামনের দিকে আগে বাড়ছে, যদি এর চেয়েও কঠিন প্রস্তাব দেয় রাজি হয়ে যাবে। সে বলল আপনি মুখে বললেই হবে না, অন্যথায় কাজ সারবেন, কাজ সারার পরে আবার বলবেন না আমি তোমাকে ধোঁকা দিয়েছি, আমি আসলে মুসলমানই রয়ে গিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য প্রমাণ পেশ করতে হবে, হ্যাঁ বাস্তবেই আপনি ইসলাম ত্যাগ করেছেন। কি প্রমাণ লাগবে তোমার? বলল দুটো কাজ করলেই চলবে, আমার ঘরে মদ আছে, মদ পান করতে হবে, আর শুকরের গোশত আছে, সেটাও খেতে হবে। সেও রাজি হয়ে গেল, ঠিক আছে আমি তোমাকে পেতে চাই, যে কোনো মূল্যেই হোক না কেন, প্রয়োজনে জীবন দিতেও রাজি। আর সেখানে মদ আর শুকর খুবই সামান্য ব্যাপার। তাকে ঘরে নিয়ে গেল, মদ খাওয়ালো। আচ্ছা, মদ খাওয়ার পর তার চাহিদা কি বাড়ার কথা না কমার কথা? আরে বলেন না, সবাই তো হাসান বসরি, কেউ জানে না যে মদ খাওয়ার পর কি অবস্থা হতে পারে। তো তার চাহিদা ভিতরে আরো বেড়ে গিয়েছে। এবার কোনো কথা না বলে মেয়ের দিকে সে আগ বাড়তে থাকলো। তো যখন সে ইসলামও ত্যাগ করলো, মদও খেলো, শুকুরের গোশতও খেলো, তার চাহিদা পরিপূর্ণ হয়ে গেল, তো মেয়ের মাকসাদও হাসিল হয়ে গেল। এবার সেই মেয়ে দৌড় দিয়ে ঘরের ভেতরের কামরায় ঢুকে দরজা বন্ধ করে দিল। সে দরজায় বারবার গিয়ে আঘাত করছে। মেয়েটা বলছে হ্যাঁ আপনার সঙ্গে আমার চাহিদা পূরণ করতে কোনো আপত্তি নেই, কিন্তু শর্ত হলো আমার বাবা যতক্ষণ না ঘরে ফিরে আমি আপনাকে সুযোগ দেব না। আমি চাই আমার বাবা আগে ঘরে আসবে, সেই বাবাকে সাক্ষী রেখে আমরা বিবাহ করব, যেহেতু আপনিও খ্রিস্টান আমিও খ্রিস্টান, তারপর আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের জীবনকে উপভোগ করব। তো এখন সে বলল তাহলে আমি এতক্ষণ কি করব? বললো একটা কাজ করেন, তাহলে আপনি আমার বাসার উপরে ছাদ আছে, সেই ছাদে গিয়ে চড়েন, ছাদে অপেক্ষা করতে থাকেন, বাবা আসুক, আসার পরে তারপর আমি বাবাকে বিস্তারিত বলবো, তারপর আপনার সঙ্গে আমার বিয়ে শাদী হবে। তো মদ খেয়ে মাতাল অবস্থায় ঘুরতে ঘুরতে মাতাল হয়ে তারপর সে ছাদে চড়ল। আল্লাহ তাআলার কুদরত, সে মাথা ঘুরাতে ঘুরাতে ছাদ থেকে পড়ে সেখানেই মারা গেল। তো ইমানটা কি, মৃত্যু এই যে হলো তার, ইমানের অবস্থায় না কুফরের অবস্থায়? যখন বাবা আসলো দেখে তো অবাক যে সালে আল মুআদ্দিন তার উঠানায় পড়ে আছে এভাবে মৃত অবস্থায়, কি না কি হয়েছে। যখন মেয়ে তাকে বিস্তারিত খুলে বলল, তার দিলটাও প্রশান্ত হয়ে গেল, হ্যাঁ একটা কাজের মতো কাজ করেছে। এখন কি করবে? যদি তাকে স্বাভাবিক নিয়মে নিয়ে কোথাও দাফন কাফনের ব্যবস্থা করে এলাকায় জানাজানি হয়ে যাবে, মেয়ের ইজ্জত নিয়েও একটা প্রশ্ন, তো সমাজের মানুষ জানলে খারাপ ভাবতে পারে, এজন্য কোথাও কাফন দাফনেরও ব্যবস্থা করলো না, ছালা দিয়ে পেঁচিয়ে এক জায়গায় ডাস্টবিনে নিয়ে ফেলে আসলো। যেই মানুষটা 40 বছর পর্যন্ত নিয়মিত আজান দিল, মানুষকে আল্লাহর দিকে ডাকলো, যার চাইতে শ্রেষ্ঠ কোরআনের ঘোষণা অনুযায়ী কেউ হতে পারে না, কিন্তু মৃত্যুর সময় সামান্য ঈমানটুকু নিয়েও কবরে যেতে পারলো না। তাফসীরের কিতাবে সূরা হাশরের আয়াত, কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এই আয়াতের তাফসীরের মধ্যে অনেক মুফাসসির বনি ইসরাঈলের এক বুজুর্গের ঘটনা উল্লেখ করেছেন, যার নাম ছিল বারসিসা।
সেই বার্সি ঈসা 70 বছর পর্যন্ত, কথিত আছে 70 বছর পর্যন্ত এক লাগাতার আল্লাহর ইবাদত করেছে। তো কত বড় বুজুর্গ হয়ে যাওয়ার কথা, আল্লাহর কত বড় ওলি হয়ে যাওয়ার কথা। কিন্তু এই যে এক ফিতনা, যেই ফিতনার ব্যাপারে আমার নবীও আমাদেরকে সতর্ক করে গিয়েছিলেন, সেই ফিতনার ব্যাপারে সতর্কতা যতটুকু থাকা দরকার ছিল তার মধ্যে কিছুটা হলেও কমতি ছিল। তো বনি ইসরাইলের উপর একবার জিহাদের বিধান জারি হয়ে গেল। তো 3 যুবক ছিল এক ফ্যামিলিতে, বাবাও নেই মাও নেই, 3 যুবক, আর তাদের একটা বোন আছে। তো 3 জন তারা ইচ্ছা করলো আমরা জিহাদে বের হয়ে যাবো আল্লাহ রাস্তায়। কিন্তু এখন বোনকে কি করবে? বোনকে তো আর জিহাদেও নিয়ে যাওয়া যায় না। আর 3 ভাই যদি চলে যায়, বাবা মাও নেই, তাহলে কার কাছে রেখে যাবে? পেরেশানির মধ্যে পড়ে গেল। তো বিভিন্ন জনের সঙ্গে পরামর্শ করলো যে আমরা তো জিহাদে বের হতে ইচ্ছুক, এত সুন্দর একটা ফজিলতের সুযোগ এসেছে, কিন্তু বোনের কি করব? তো তারা সবাই পরামর্শ দিল, যদি বোনকে কারো কাছে রেখেই যেতে চাও, তাহলে এই বার্সিসার মতো বুজুর্গ আমরা কাউকে দেখি না। একে তো মুরব্বী, তারপর টানা 70 বছর ধরে আল্লাহর ইবাদত করছে, তাকে সবাই এক নামে চেনে। এর চাইতে বড় আমানতদার ব্যক্তি দ্বিতীয় আর কাউকে বনি ইসরাইলের মধ্যে পাবে না। বনি ইসরাইল তো এমনি গাদ্দার জাতি। তারাও চিন্তা করলো, হ্যাঁ এটাই তো সুযোগ। তো তারা বার্সিসার কাছে গিয়ে প্রস্তাব জানালো যে হযরত, আমরা আল্লাহর রাস্তায় জিহাদে বের হতে চাচ্ছি, দুনিয়ার কোনো কাজের দিকে যাচ্ছি না। আপনি যদি আমাদেরকে সাহায্য করেন, তাহলে আপনি এখানে বসে ইনশাআল্লাহ জিহাদে সহযোগিতা সওয়াব পেয়ে যাবেন। কিন্তু এক কথায় না করে দিলেন, না, নারী হলো ফিতনা, আমি এই প্রস্তাব কোনোদিনও গ্রহণ করতে পারবো না, তোমরা ফিরে যাও। তারাও বাড়িতে চলে গেল পেরেশান। কিন্তু শয়তান তো আর বসে নেই। প্রত্যেকের পেছনে যে শয়তান মেহনত করে, সে তার চাইতে অধিক যোগ্য হয়ে থাকে। আদম আলাইহিস সালামের পেছনে যে শয়তান কাজ করেছিল, তার তো জানা ছিল যে কোন পন্থা কাজে লাগিয়ে এই মানুষটাকে জান্নাত থেকে বের করা সম্ভব। অলির পেছনে যে শয়তান মেহনত করে, অলির চাইতেও বড় পিএইচডি তার আছে। তো শয়তান তার ভেতরে এবার কুমন্ত্রণা গেল, তুমি যে মেয়েটার জিম্মাদারি নিলে না, তারা তো জিহাদে বের হতে যেহেতু ইচ্ছুক হয়েছে, অবশ্যই জিহাদে বের হবে, অন্য কারো কাছে তার বোনকে রেখে যাবে। তো সেই মানুষটা তো হতে পারে দুষ্ট, আর বনি ইসরাইল অধিকাংশ মানুষ দুষ্ট। তো যদি এই মেয়েটার ইজ্জত তাদের হাতে নষ্ট হয়, তুমিও তো আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, কারণ একটা দ্বীনি কাজে তুমি সামর্থ্য থাকা সত্ত্বেও সহযোগিতা করলে না। তো কত ভালো একটা খেয়াল ভিতরে আসলো, কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী। তো সে তাদের কাছে খবর পাঠালো, ঠিক আছে, তোমাদের বোনকে আমার কাছে রেখে তারপর তোমরা যেতে পারো, কিন্তু শর্ত হলো আমার এই খানকাহের মধ্যে তোমাদের বোন থাকতে পারবে না। আমার একটা ঘর আছে কিছুটা দূরে, সেই ঘরে কেউ থাকে না, ঘরটা পরিত্যক্ত অবস্থায় আছে, তোমাদের বোনকে সেই ঘরে রেখে যেতে হবে। তারা বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যেখানে বলেন, আপনি শুধু নিরাপত্তা নিশ্চিত করলেই আমরা বোনকে রেখে যেতে রাজি আছি। তো তার কথা অনুযায়ী তারা বোনকে সেখানে রেখে গেল। তো বার্সিসা প্রতি ওক্তে নিজে যা খেত, তার খানকাহের দরজার সামনে সমপরিমাণ খাবার টিফিন ক্যারিয়ারের মধ্যে রেখে দিত, আর সেই মেয়েটা পর্দার সঙ্গে ঘর থেকে বের হয়ে এসে সেখান থেকে খাবার নিয়ে যেত। এভাবে কিছুদিন যাওয়ার পর শয়তান তো বসে নেই, শয়তান ধাপে ধাপে মেহনত করে। এমন না যে সবাইকে প্রথম দিনই কুপকাত করে ফেলে, কত ভাবে কতজনকে ফাঁসায়। সমাজের মধ্যে উকিল বাবা বানায় না, বিয়ের সময় উকিল বাবা, কয়েকদিন পর দেখা যায় উকিল আব্বাই জামাইয়ে রূপান্তরিত হয়ে গিয়েছে। আরো কত ধরনের কাহিনী ঘটে। ভাবি তো মায়ের মতো, কিন্তু দেখা যায় সুযোগ পেলে ভাবিকে নিয়েই ফুরুত। আরে শালি তো ছোট বোনের মতো, তার সঙ্গে একটু খোলামেলা দুষ্টুমি না করলে লোকে তো অসামাজিক বলবে। তাহলে কি আর করার, তার সঙ্গে তো একটু ফ্রি হওয়া দরকার। ফ্রি হতে হতে পরে কাপড় চোপড়ও ফ্রি হয়ে যায়। আরো এর চেয়েও তো আরো অ্যাডভান্স হলো, যারা দোকানদার, যারা ব্যবসায়ী, বিভিন্ন কাস্টমাররা আসে। হ্যাঁ, কাস্টমার যেহেতু এসেছে, 2-4টা হাসি মুখে কথা না বললে কি ভাববে? পরে তো আর দোকানে আসবে না, রাগ করবে, মানুষ বলবে এটা অসামাজিক, এটা কোত্থেকে উঠে এসেছে। এজন্য একটু তো হাসি বিনিময় করা লাগে, একটু ঘরের খোঁজ খবর নেওয়া লাগে, বাচ্চাটা ঠিকভাবে খায় কিনা, স্বামীর শরীর ঠিক আছে কিনা, সবই তো একটু খোঁজ খবর নেওয়া দরকার। পরে এই খোঁজ নিতে নিতে অনেক সময় অন্য খোঁজও চলে আসে। তো বার্সিসার অন্তরের মধ্যে এবার একটা চিন্তা আসলো, এই যে আমি খানকাহের দরজার সামনে খাবার রাখি, মেয়েটা ঘর থেকে বের হয়ে এখানে আসে, তারপর খাবার নিয়ে যায়। আচ্ছা, এই পথে তো কোনো বখাটে ছেলে তাকে ডিস্টার্বও করতে পারে, ইফটিজিং এর শিকার হতে পারে, তার পর্দা নষ্ট হতে পারে, কত রকম সমস্যা থাকতে পারে। আমি তো পুরুষ মানুষ, আমি কেন তার দরজার সামনে গিয়ে খাবার দিয়ে আসি না? তো এবার সে তার চিন্তা অনুযায়ী সেই মেয়ের দরজার সামনে খাবার রেখেই চলে আসতো, মেয়ের দিকে তাকাতো না, কথাও বলতো না, মেয়ে দরজা খোলার আগেই ফিরে আসতো। এভাবে কিছুদিন গেল। এবার শয়তান তার অন্তরে খেয়াল জাগালো,
এই যে মেয়েটা একা সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকে, যে কেমন যেন বন্য প্রাণীর মতো চিড়িয়াখানায় আটকে আছে, একটা মানুষ তাকে দেখতেও যায় না, কথাও বলে না, ভালো মন্দ কোনো কিছুই জানে না, তোর ওষুধপত্র লাগবে না কি লাগবে কোনো কিছুই তো তুমি জিজ্ঞেস করছো না, তো এভাবে একটা মানুষ বাঁচতে পারে নাকি? তো এখন সে তার ইচ্ছা অনুযায়ী ঘরের সামনে যখন গিয়ে খাবার রাখতো, সেখানে চেঁচামেচি করে কথা বলতো, চিৎকার করে জোরে জোরে কর্কশ আওয়াজে। এভাবে যখন কিছুদিন গেল, এখন শয়তান তার ভেতরে খেয়াল জাগলো, আর এভাবে চেঁচামেচি করে মানুষ কথা বলে অভদ্রের মতো, লোকে শুনলেও কি বলবে, এটা কেমন দেখা যায়, তোমার মধ্যে ন্যূনতম ভদ্রতা নেই, এই মেয়েটা দিনের জন্য এত কিছু ত্যাগ করছে, তুমি কেন তার সঙ্গে ভেতরে গিয়ে ধীরে সুস্থে বসে কথা বলো না, পর্দা রক্ষা করেই বলো, সমস্যা কি, সে তো তোমার মেয়ের মতো। আজকাল তো এটা অনেক হয় ঢাকা শহরে লোকাল বাসের মধ্যে, আল্লাহ হেফাজত করুক, অনেক সময় এরকম মুরব্বী মানুষ মেয়েদের গায়ে হাত দেয়। আপনারা জানেন কিনা আমি জানি না, আপনারা হয়তো অন্য গ্রহে বাস করেন, সেই হিসাবে নাও জানতে পারেন, মাঝে মাঝে হাত দেয়। তো যুবককেও হাত দিলে, মেয়েরা প্রতিবাদ করলে সেই যুবকের অবস্থা টাইট হয়ে যায়। কিন্তু বুড়োকেও যদি হাত দেয় আর যদি প্রতিবাদ করে, মুখের উপর বলে বসে, আরে তুমি আমার মেয়ের মতো, নাউজুবিল্লাহ, কি সব অপবাদ দিচ্ছ আমাকে, তো কিছু বলারও থাকে না, সেও লজ্জা পেয়ে যায়। মানুষ এরকম একজন দাড়ি পাকা মুরব্বীকে কিছু ধমক দেবে, এটাও তার ভেতরে ভালো লাগে না। সবাই ভাবে হ্যাঁ আসলে মনে হয় ওই গাড়ির ধাক্কার কারণে অজান্তে লেগে গিয়েছে, অথচ দেখা যায় মানুষের দেহ তো বুড়া হয়, অন্তর তো আর বুড়া হয় না, নাকি অন্তরও বুড়া হয়? অন্তর তো ধীরে ধীরে আর যুবক হয়। আগে তো কাজ করতে পারে, সেই হিসাবে একটা নিয়ন্ত্রণে থাকে, তখন তো গিয়ে কিছু করারও থাকে না, টেম্পার শেষ, তখন তো ভেতরের অন্তরটা আরো বেশি যুবক হতে থাকে। তো এবার সে ভিতরে ঢুকেই সে মেয়ের সঙ্গে কথাবার্তা বলতে লাগলো। প্রথমে 2 মিনিট 5 মিনিট কেমন আছে, কোনো কিছু দরকার আছে কিনা, সুস্থ আছে নাকি অসুস্থ হয়ে পড়েছে, এই খোঁজগুলো নিত। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে সময়টাও বাড়তে থাকে, আধ ঘন্টা 1 ঘন্টা কথার পর কথা বলতে থাকে। বলতে বলতে প্রথমে ভালো লাগা, তারপর ভালোবাসা, তারপর একেবারে শয্যা গ্রহণ করা, এভাবে হতে হতে একটা পর্যায়ে মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে পড়লো। নির্ধারিত সময় যাওয়ার পর বাচ্চাও জন্ম দিল। এবার বার্সিসা তো বসে, বার্সিসার পেছনে যে শয়তান সে তো বসে নেই, তার অন্তরে খেয়াল জাগ্রত করলো, এই যে মেয়েটা মা হলো, তার ভাইয়েরা যদি জিহাদ থেকে ফিরে আসে, এতদিন পর এসে যখন এই পরিস্থিতি দেখবে, যেই তরবারি নিয়ে জিহাদ করে এসেছিল সেই তরবারি নিয়ে তো তোমার ঘাটটা উড়িয়ে দেবে, তো এখন কি করার? বেচারা চিন্তায় পড়ে গেল। একটা পথই খোলা ফেলো, যে শয়তান তার ভেতরে জাগ্রত করলো, বাচ্চাটাকে দাফন করে ফেলো, তাহলে আর দুনিয়ার মানুষ কিছু জানবে না। কিন্তু পরক্ষণে ভাবলো, বাচ্চাকে দাফন করলেই তো সমাধান না, আর মায়ের চোখের সামনে বাচ্চাকে দাফন করবে, আর সেই মা ভাইরা ফেরত আসলে মুখ বন্ধ করে থাকবে, এটাও তো হবে না, সব বলে দেবে, সব জানাজানি হয়ে যাবে, তাহলে কি করা? সেই মেয়েকে তার বাচ্চা সহকারে সেখানে সে জবাই করে ফেললো। করার পর উভয়কে সেই ঘরের মধ্যেই, বাইরে দাফন করলে মানুষ জেনে যাবে, ঘর যেহেতু মাটির ঘর, ঘরের মধ্যেই দাফন করে একেবারে সমতল করে দিল। তো অনেক দিন যাওয়ার পর ভাইরা ফেরত আসলো, আসার পর এখন বোনকে খুঁজছে। বার্সিসা জবাব দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা চলে যাওয়ার পর তোমাদের বোনের একটা দুরারোগ্য ব্যাধি হয়েছিল, সেই ব্যাধিতে সে তো ইহজগৎ ত্যাগ করেছে। তারা শুনে তো কান্নাকাটি করলো, হাহুতাশ করলো, মনের মধ্যে একবার সন্দেহও জাগলো না যে এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, সেই মানুষটাও মিথ্যা কথা বলতে পারে। এই যুগে থাকলে, এলাকায় থাকলে সবাই বলতো বার্সিসা পাক, 70 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছে, উনি যদি পাক না হয়, নাপাক হয়, তাহলে দুনিয়াতে পাক থাকবে কি? তো এত তার কথার উপর এত বড় একজন ওলি, তার কথায় তো সন্দেহ আসারও কথা না, তো তারা বিশ্বাস করলো। কিন্তু শয়তান তো বসে নেই, রাত্রে ঘুমানোর পর এক ভাই স্বপ্নে দেখলো যে শয়তান এসে তাকে বলছে যে বার্সিসা যেই কবরটা দেখিয়েছে, তুমি কিভাবে বিশ্বাস করলে যে সেটাই তোমার বোনের কবর? সে তোমাদেরকে ধোঁকা দিয়েছে, তোমরা চলে যাওয়ার পর তোমার বোনের সম্ভ্রমহানি করেছে, সেখানে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে সেই বাচ্চা সহকারে তোমাদের বোনকে সে দাফন করে রেখেছে, আর যেই কবরটা সে দেখিয়েছে সেটা ভুয়া কবর, অন্য মানুষের কবর, তোমরা প্রয়োজনে চেক করে দেখো, আর তোমাদের বোনের কবর তার ঘরের মধ্যেই করা হয়েছে। এক ভাই সকালে উঠে স্বপ্নের কথা অন্যদেরকে বলল, অন্যরা বলল হ্যাঁ আমরাও তো একই স্বপ্ন দেখেছি। এবার তাদের ভেতরে ধারণা আরো মজবুত হলো। 3 জন চলে গেল বার্সিসার কাছে, আচ্ছা মতো চড়-থাপ্পড় 2-4টা দিতেই সব বলে ফেললো। তো এখন তারাও তো উত্তেজিত হয়ে গেল। প্রথমে সেই কবর যেটা দেখিয়েছিল সেই কবর খনন করলো, দেখা গেল না সেটা বোনের কবর না, অন্য কবর। এরপর সেই ঘরের ভেতর থেকে মাটি সরালো, দেখা গেল সেখানে তার বোনও আছে, সঙ্গে ছোট্ট একটা বাচ্চাও আছে।
এবার তার রাগে অগ্নিশর্মা হয়ে বার্সিসা সেই খানকা মাটির সঙ্গে গড়িয়ে দিল। যে খানকার ভেতরে ভণ্ডামি চলে সেই খানকা রাখার তো কোনো অর্থ হয় না। শুধু খানকা গড়িয়ে দিয়ে ক্ষান্ত হয়নি, বার্সিসাকে ধরে নিয়ে যাচ্ছে, তাকে শুলিতে চড়াবে। তো যাওয়ার পথে একজন বৃদ্ধ ব্যক্তির সুরতে শয়তান তার সামনে আসলো, এসে জিজ্ঞেস করলো যে বার্সিসা, তুমি জানো আমি কে? আমি হচ্ছে শয়তান, যে তোমাকে ধোঁকা দিয়েছি, তোমার দ্বারা এতগুলো কাজ করিয়েছি, কিন্তু আজকের এই দিনে একমাত্র আমি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারি। যদি আমার কথা শোনো আমি তোমাকে বাঁচানোর ব্যবস্থা করব, অন্যথায় কেউ কিন্তু তোমাকে বাঁচাবে না। আর আল্লাহ তো তোমার উপর নারাজ হয়ে গিয়েছেন, তিনি কেন তোমাকে বাঁচাবেন? তো সে বলল, ঠিক আছে, আমাকে এবারের মতো বাঁচিয়ে দাও, এরপর আমি আল্লাহর কাছে তওবা করে নেব, ভালো হয়ে যাব। শয়তান বলল, হ্যাঁ বাঁচাবো তো ঠিক আছে, একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো আমাকে মাত্র একটা সেজদা করতে হবে। যদি একটা সেজদা করো তাহলে আমি তোমাকে বাঁচিয়ে দেব, না করলে ফ্রি আমি কাউকে সার্ভিস দেই না। সে ভাবলো একটা সেজদাই তো, সেজদা করব, করার পর শয়তান যদি বাঁচিয়ে দেয় তওবা করব, তওবা করে একেবারে হাসান বসরি হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব। তো যখন মাত্র একটা সেজদা করলো, সেজদা করা শেষ, তখন শয়তান বলল, আরে আল্লাহর দুশমন, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি তোকে চিনিও না। তখন সেই অবস্থায় তাকে শুলিতে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুল হাশরে এই দিকে ইঙ্গিত করছেন, কামাসালিশ শাইতান, এদের দৃষ্টান্ত হলো শয়তানের মতো। ইয ক্বালা লিল ইনসানি কফুর, যখন শয়তান মানুষকে বলে তুমি কাফের হয়ে যাও, কুফরি করো, শিরকি করো, বেদাতে লিপ্ত হও। ফালাম্মা কাফারা, যখন শয়তানের কথা শুনে মানুষ কাফের হয়ে যায়, কুফরি কাজ করে, ক্বালা, তখন শয়তান বলতে থাকে, ইন্নী বারিউম মিন, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, শয়তান হয়েছে তো কি হয়েছে, আমি আল্লাহকে ভয় করি। তো সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ এদিকে ইঙ্গিত করেছেন। তো যেটা বলছিলাম, এই উম্মতের জন্য, পুরুষ জাতির জন্য সবচেয়ে বড় ফিতনা কোনটা? নারী জাতির ফিতনা। রাসূল স্পষ্ট জানিয়ে দিয়ে গিয়েছেন। এমনকি কোরআনের মধ্যে আল্লাহ নিজেই বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, সূরা আলে ইমরানের আয়াত। মানুষের জন্য সুশোভিত করে উপস্থাপন করা হয়েছে শাহওয়াতের মহব্বত। শাহওয়াতের ব্যাখ্যা কি? এক নম্বরই হলো নারী। এই নারীর ভালোবাসা অন্তরে গেঁথে দেওয়া হয়েছে, সুসজ্জিত করে উপস্থাপন করা হয়েছে, যার কারণে এই নারীর জন্য মানুষ বাবা মাকে ছাড়তেও কোনো দ্বিধা করে না, নারীর জন্য নিজের গোটা জীবনকে একটা গোলামের জীবন বানাতেও কোনো দ্বিধা করে না। এমনকি বৈধ স্ত্রীর কথাই ধরেন, একজন পুরুষ তার সারাটা জীবন একটা মেয়ের পেছনে ব্যয় করে, একজন নারীর পেছনে ব্যয় করে, কেন? শাহওয়াতের সামনে সে দুর্বল, কিছুই করার নেই তার। তো আল্লাহ তাআলা বলছেন, মানুষের সামনে নারীর ভালোবাসাকে সুশোভিত করে উপস্থাপন করা হয়েছে, কিন্তু কোন মানুষ যদি নিজেকে কন্ট্রোল করে, সবর করে, আল্লাহ তাআলা বলছেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাও, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য এর চাইতে বড় শ্রেষ্ঠ, বড় উত্তম জিনিস আমি কি তোমাদেরকে অবগত করব না? আরে সেটা হলো ইনদা রাব্বিহিম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের রবের কাছে তাদের জন্য জান্নাত আছে, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর নালা প্রবাহিত হয়, আর সেই জান্নাতে তাদের জন্য রাখা আছে ওয়া আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র স্ত্রী, যাদের মধ্যে অপবিত্রতার কোনো ছোঁয়াও নেই। এমনকি দুনিয়ার নারীদের মধ্যে কত ধরনের অসুচি, কত ধরনের অপ্রীতিকর জিনিস প্রকাশিত হয়, আর সেই জান্নাতের নারীর মধ্যে এরকম কোন ধরনের বাহ্যিক অসুচিও থাকবে না। আজওয়াজুম মুতাহহারা, আর শুধু যে নারী রেখেছি তা না, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি তো বরাদ্দই আছে, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর বান্দা যা করো আল্লাহ সব দেখেন। আর এক হাদিসের মধ্যে রাসূল বলেন, আলা, হে আমার উম্মত, খুব ভালো করে শুনে রাখো, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকেও ভয় করো, নারীকেও ভয় করো। এই দুইটা জিনিসকে ভয় করো, ভয় করার জিনিস। তোমরা সাপকে ভয় করো, বাঘকে ভয় করো, দুশমনকে ভয় করো, কিন্তু দুনিয়া থেকে শুধু বাঁচার জিনিস না, দুনিয়া ভয় করার জিনিস। যেমনি ভাবে সাপ দেখলে দৌড়ে পালাও, একইভাবে দুনিয়া দেখেও দৌড়ে পালানো দরকার। তো ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকেও ডরাও, ওয়াত্তাকুন নিসা, নারীকেও ডরাও। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাঈল কানাত ফিন নিসা, কারণ বনি ইসরাঈলের প্রথম ফিতনাই নারীদের মধ্যে প্রকাশিত হয়েছিল। আগে আমরা আলোচনা করেছি, জিহাদের ময়দানে বের হয়েছিলেন, আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করবেন, কিন্তু মাত্র একজন লোক জিনায় লিপ্ত হয়ে গিয়েছিল, আল্লাহর আযাব চলে এসেছে, মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ সব মৃত্যুবরণ করেছে প্লেগ রোগ, মহামারীতে।
পরবর্তীতে মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই যখন গিয়ে সেই জিনাকারীকে হত্যা করে দিয়ে আসেন, কারণ বনি ইসরাইলে পাপের শাস্তি এটাই ছিল। এই উম্মতের মধ্যেও জিনার শাস্তি হলো যদি বিবাহিত হয় পাথর মেরে হত্যা করা হবে, আর যদি অবিবাহিত হয় তাহলে বেত্রাঘাত করা হবে। তো যখন তাকে হত্যা করে দিয়ে আসে আল্লাহ তাআলা তার আযাব তুলে নেন। একটা জিনার কারণে পরিণাম যদি এরকম হয়, যেই সমাজে প্রতিদিন প্রতিনিয়ত হাজার হাজার জিনা হয়, আর আসছে 31st নাইট, 3-4 দিন পরেই একদিনে লক্ষ জিনার রেকর্ড গড়ে যাবে। কোনোটা তো হাকিকি জিনা, কোনোটা চোখের জিনা, হাতের জিনা, মুখের জিনা, কানের জিনা। জিনা তো সবগুলোর মধ্যেই আছে, হাদিসে আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছে। অন্য হাদিসে রাসূল বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন। আরে দুনিয়া হলো মিষ্ট এবং সবুজ। সবুজ জিনিস দেখতে ভালো লাগে, মিষ্ট জিনিস খেতে ভালো লাগে। তো গোটা দুনিয়ার নারীরা এরকম, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। কিন্তু খুব ভালো করে মনে রেখো, ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে তার প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন। তুমি যেই হও না কেন দুনিয়াতে, তুমি শুধু ভেবো না আমি একজন সাধারণ মানুষ মাত্র। আমরা প্রত্যেকে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। কেউ 3.5 হাত বডির মধ্যে আল্লাহর প্রতিনিধি, কেউ একটা ফ্যামিলির মধ্যে আল্লাহর প্রতিনিধি, কেউ একটা সমাজের মধ্যে আল্লাহর প্রতিনিধি, কেউ একটা রাষ্ট্রের মধ্যে আল্লাহর প্রতিনিধি, কেউ সারা দুনিয়ার মধ্যে আল্লাহর প্রতিনিধি। কিন্তু প্রত্যেকে নির্ধারিত জায়গার মধ্যে আল্লাহর প্রতিনিধি। ফায়ানজুরু কাইফা তা'মালুন। আল্লাহ শুধু প্রতিনিধিত্ব দিয়েই নিজে বিরত হয়ে যাননি, বরং আল্লাহ প্রতি মুহূর্তে লক্ষ্য করছেন কি কাজ করো, কতটুকু ডিউটি পালন করো, প্রতি মুহূর্তে আল্লাহ দেখে যাচ্ছেন। তো এজন্য এই ফিতনাটা কোনো সাধারণ ফিতনা না। আমি আলেম হই, শায়েখ হই, মাশায়েখ হই, যেই হই না কেন, সবার এই ফিতনার ব্যাপারে প্রতি মুহূর্তে সতর্ক থাকা দরকার। এমনকি যারা আমার ঘরে থাকে, যেই নারীরা, ভাবি হোক আর শালিকা হোক আর এমন যে কেউ হোক, আত্মীয় হওয়া সত্ত্বেও যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নেই, তার ব্যাপারে যদি আমি অসতর্কতা অবলম্বন করি, খুব ভালো করে মনে রাখা দরকার, বড় সাপের কামড়েও মানুষ মরে, ছোট সাপের কামড়েও কিন্তু মানুষ মরে। এমন না যে সে একজন পতিতার সঙ্গে আমার সম্পর্ক হলে আমি ধ্বংস হব, আর সে যেহেতু আমার নিকটাত্মীয়, তার সঙ্গে যদি আমার সম্পর্ক খারাপ হয়ে যায় কিছু হবে না। আর এভাবে মনে মনে মন কলা খাওয়ার কোনো দরকার নেই। এই একটা সাপের কামড়ে আমাকে ধ্বংস করতে পারে। এখন তো ভাবছি পরে তওবা করে নেব, আরে আল্লাহর আযাব চলে আসলে আমি তো ঈমান থেকেও মাহরুম হয়ে যেতে পারি। এই বারসিসার মতো বুজুর্গ, সালে আল মুয়াজ্জিনের মতো বুজুর্গ যদি এই নারীর ফাঁদে পড়ে ঈমান থেকে মাহরুম হয়ে যায়, আবু ইয়াহইয়া উনদুলুসির মতো জগৎ বিখ্যাত শায়েখ যদি নারীর ফাঁদে পড়ে ঈমান থেকে সরে যেতে পারে, আমার আপনার অবস্থা কোথায়? তো এই জন্য এই ফিতনার ব্যাপারে অনেক বেশি সতর্ক হওয়া দরকার। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কোরআনে আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান তোমাদের দুশমন, তাকে দুশমন হিসাবে গ্রহণ করো। শত্রুকে বন্ধু ভাবলে তোমার ধ্বংস নিশ্চিত। তো যেহেতু ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের খোলা দুশমন, প্রকাশ্য শত্রু, সুতরাং শয়তানকে শত্রু হিসাবেই দেখো। তার প্রতিটা ফাঁদের ব্যাপারে সতর্ক থেকো, কোনো একটা ফাঁদকে হালকা করে দেখো না। কারণ শয়তান খোদ আল্লাহর সামনে বলে এসেছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ জান্নাত থেকে তো বের করছেন, এই যে আদম, তার বংশে যত মানুষ আসবে আমি সামনে থেকেও ধোঁকা দেব, পেছন থেকেও ধোঁকা দেব, ডান দিক থেকেও ধোঁকা দেব, বাম দিক থেকেও ধোঁকা দেব। আপনি তাদের খাওয়ান পরানোর যাই করেন না কেন, অধিকাংশকেই আপনি কৃতজ্ঞ হিসাবে পাবেন না। আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। চেষ্টার মধ্যে সে তার কোনো কমতি করে না, সারা জীবনে চেষ্টা করে যায় যে কিভাবে একজন ঈমানদারকে এই ফাতনায় ফেলে কিভাবে ধোঁকায় ফেলা যায়, তাকে প্রতারিত করা যায়। জাম্মুল হাওয়া কিতাবের মধ্যে ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি শয়তানের একটা উক্তি বর্ণনা করেন যে, সাহমি আল্লাযী ইযা রামাইতু বিহি লাম উখতি আন নিসা। আমার একটা তীর আছে। কার কথা এটা? শয়তানের কথা। আমার একটা তীর আছে, যেই তীর যদি আমি কারো দিকে নিক্ষেপ করি লক্ষ্য ভ্রষ্ট হয় না, সেটা হলো নারী। বড় বড় হাস্তি, বড় বড় বুজুর্গ
যাকে কোনোভাবে ফিতনায় ফেলা যায় না, আল্লাহর বড় ওলি, বড় মুজাহিদ, বড় দায়ী, বড় আলেম, কোনো ধোকায় পা দেয় না, সুদেও জড়ায় না, ঘুষেও জড়ায় না, নেশাও করে না, মিথ্যাও বলে না, কিছুই করে না, কিন্তু আমার এমন একটা তীর আছে যেই তীর যদি একবার ছুরি লক্ষ্যভ্রষ্ট হয় না, সেই তীর হলো নারী। এজন্যই তো বলা হয়েছে নজর সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম, নজর সাধারণ কোনো বিষয় নয়, বরং নজর হলো শয়তানের বিষাক্ত একটা তীর। সালাফদের মধ্যে যারা আমাদের ইমাম ছিলেন, কেউ তাবেঈ, কেউ তাবেঈ, বড় বড় এক একজন ইমাম, এই নারীদের ব্যাপারে তারা কতটা সতর্ক ছিলেন এই বিষয়টা আমাদের জানা দরকার। আজকাল তো অবস্থা এমন হয়ে গেছে, কেউ যদি নারীদের ব্যাপারে সতর্ক করে মানুষ তাকে টিটকারি করতে থাকে। ওই যে তেঁতুল হুজুর একটা উপাধি বের হয়েছে না সমাজে, অথচ কথাটা কি অবাস্তব ছিল? আর তার তেঁতুল তত্ত্ব আপনি বাদ দেন, হুমায়ুন আজাদের বইগুলো পড়েন, অন্যান্য সাহিত্যিক বাদ দেন, কবিতাগুলো আপনি পড়েন, কত নিকৃষ্টভাবে নারীর দেহকে উপস্থাপন করা হয়। নারীর দেহের বর্ণনা দিলে সেটা যেন শিল্পই হয় না, সাহিত্য হয় না, সেদিকে কারো নজর নেই। কিন্তু একটা বাস্তবতা উল্লেখ করেছেন, সেই বাস্তবতার কারণে সারা দেশে তার উপর গালমন্দ শুরু হয়ে গেছে। তো অনেক সালাফরা এই ব্যাপারে, যারা এক একজন বড় বড় ইমাম ছিলেন, আপনি বলবেন যে নারীর ব্যাপারে শুধু সাধারণ লোকদের সতর্ক থাকা দরকার, যারা বড়, যারা মুরব্বী, বয়স বড় হয়ে গিয়েছেন, প্রবীণ, দাড়ি পেকে গেছে, তাদের মনে হয় কোনো সতর্কতার দরকার নেই। কিন্তু তাদের বাক্যগুলো যদি সামনে রাখা হয় তাহলে স্পষ্ট হয়ে যায় যে না, এই সতর্কতা চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত চলবে। এমনকি আমরা মৃত ব্যক্তির বিধিবিধান নিয়ে যে আলোচনা করেছিলাম 2 সপ্তাহে, সেখানে কিন্তু একটা পয়েন্ট এটাও বলেছিলাম যে মানুষ যখন সেই করুণ অবস্থায় পড়ে যায়, মৃত্যু শয্যায় শায়িত, সেই সময় পর্যন্ত অনেক মানুষ তো এই পর্দার ব্যাপারে গাফেল হয়ে যায়, কিন্তু তখনও পর্যন্ত তার থেকে পর্দা রহিত হয় না। চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত পর্দা বিধান জারি থাকবে। একবারও যদি কেউ বদনজর করে, সে তো একটা গুনাহ করলো, চোখের একটা জিনা করলো, যদি তওবা না করে এই জিনা নিয়েই সে কবরে যাবে। তো প্রখ্যাত তাবেঈ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তিনি এই যে যুইয়িনা আয়াতের মধ্যে যে বলা হয়েছে মানুষের সামনে নারীকে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, ব্যাখ্যা করেন আই যায়্যানা লাহুমুশ শাইতান, অর্থাৎ শয়তান মানুষের সামনে এই নারীদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে, দেখতে শুধু ভালোই লাগে। তো এই যে মানুষের ভেতরে এই চেতনাটা জাগ্রত হয়, এটা মূলত কে করে কাজটা? শয়তানের পক্ষ থেকে হয়। তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা ইয়াইসা শাইতানু মিন শাইইন ইল্লা আতাহু মিন কিবালিন নিসা, শয়তান যদি কারো ব্যাপারে নিরাশ হয়ে যায় যে তাকে কোনোভাবেই মনে হয় ফাঁদে ফেলা যাবে না, তো শয়তানের সর্বশেষ অস্ত্র হলো নারীর ফাঁদ নিয়ে তার সামনে আসে। এমনকি সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর জীবনী যারা পড়েছেন, তার যুদ্ধগুলোর ইতিহাস যাদের জানা আছে, সেখানে দেখবেন যে ক্রুসেডাররা নারীর ফাঁদটাকে অনেক বড় করে কাজে লাগিয়েছিল। যে সালাহুদ্দিন আইয়ুবী কোনোভাবে পরাজয় তো তাকে করা যায় না, যেখানে যায় শুধু বিজয় আর বিজয়, যেমনটা খালিদ ইবনুল ওয়ালিদের হতো, যেন আল্লাহর তরবারি, কোনোভাবেই তাকে ভাঙা যাচ্ছে না। কিন্তু তারা ভাবলো এই একটা অস্ত্র আমাদের আছে। শয়তান তো, জিন শয়তানও শয়তান, মানুষ শয়তানও তো শয়তান। ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, জিন শয়তানও দেয়, মানুষ শয়তানও দেয়। তো এই ক্রুসেডাররা সেই সময়, সেই যুদ্ধ চলাকালেও তারা এই নারীর ফাঁদটাকে কাজে লাগিয়েছিল। আজকের এই পৃথিবীতে হলিউড বলিউডের নামে হোক আর যেই নামেই হোক, নারীদেরকে এই যে নগ্নভাবে উপস্থাপন করা হচ্ছে, এমনকি মুসলিম মেয়েরাও এটাকে স্বাধীনতা ভাবছে। আর তাদেরকে ঘরে থাকতে বলা হলে সেই বেগম রোকেয়ার সুরে সুর মিলিয়ে বলে অবরোধবাসিনী, এটাকে মনে করে অবরুদ্ধ জীবন, সেটাকে মনে করে স্বাধীনতা। কিন্তু এটা যে বড় একটা প্ল্যানের অংশ, এটা তারা বোঝে না। এই একটা শক্তি দিয়ে মুসলমানদের মধ্যে যদি অশ্লীলতা ছড়িয়ে দেওয়া যায়, মুসলমানদের যদি চরিত্রকে নষ্ট করে দেওয়া হয়, সেই জাতি কোনোদিনও আমাদেরকে ময়দানে পরাজিত করতে পারবে না। যে শয়তানকেই পরাজিত করতে পারেনি, সে কিভাবে আমাদেরকে পরাজিত করবে? কোনোদিনও তো সম্ভব না। কুরআনেও আল্লাহ তাদের এই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুন আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, তারা পছন্দ করে, তারা ভালোবাসে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক। এই যে গ্রামীণ ফোন দেশের মধ্যে কত কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে, RTV কত টাকা কামিয়ে নিচ্ছে, তাদের সমকামিতা নিয়ে নাটক বানানোর কি দরকার? সমকামিতাকে প্রমোট দিচ্ছে, অথচ এমন না যে বাংলাদেশ ইউরোপ আমেরিকার কোনো দেশ, এখানে আইনগতভাবে সমকামিতা বৈধ। বিষয়টা কিরকম যে পুরুষ পুরুষ বিয়ে বা নারী নারী বিয়ে বৈধ? তো এটা তো এখানে ভাবাই যায় না। এই সমাজে সবাই এটাকে খারাপ মনে করে।
এমনকি কোনো নাস্তিকও যদি সমকামিতার কাজ করে আড়ালে করার চেষ্টা করে, কারণ সমাজ এটাকে ভালো চোখে দেখে না, তার বাবাও তাকে এটাকে গ্রহণ করে নেবে না। তো সেখানে সমাজের মধ্যে এই সমকামিতাকে এস্টাবলিশ করার জন্য তারা যে খরচ করছে, এমনি এই লাখ লাখ টাকা যে ইনভেস্ট করছে, এটাকে কোনো প্ল্যান ছাড়াই, যে তারা পছন্দই করে, তারা ভালোবাসে আনতাশিয়াল ফাহিশা, অশ্লীলতা ছড়িয়ে পড়ুক ফিল্লাযিনা আমানু, মুমিনদের মধ্যে। এমনকি আপনি ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারবেন না। ইউটিউবে ঢুকবেন ওর শোনার জন্য, উদ্দেশ্য ভালো, অজের একটা কোনো কিছুর মধ্যে আপনি চাপ দিবেন যে আপনার উদ্দেশ্য এখনই ওয়াজটা প্লে হবে, প্রথমে দেখবেন একটা নগ্ন নৃত্য আপনার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। ভালো থাকতে চাইলেও থাকা যায় না। পত্রিকা পড়বেন, দেশের খোঁজ রাখবেন, প্রথম পৃষ্ঠা খুলবেন, দেখবেন উপরে দুইটা ল্যাংটা ছবি দেওয়া, নিচের মধ্যে আরো কিছু অশ্লীল ছবি এটা দেওয়া, কিছুই করেন নেই। তো এই কাজগুলো যে করছে, জোর করে আপনার ভেতরে ঢুকিয়ে ছাড়বে, দেখতে না চাইলেও দেখিয়ে ছাড়বে। বিষয়টাকে ধীরে ধীরে এভাবে হালকা করা হচ্ছে। এই যে এখনই 10 বছর আগের অবস্থা আর এখনের অবস্থা তো এক না। আমাদের সিলেটের মধ্যে একাধিক এলাকা এমন ছিল, আমরা ছোটবেলাও দেখেছি, কানাইঘাট, পুরো কানাইঘাটের মধ্যে একটা মেয়ে বেপর্দা অবস্থায় বের হবে, একটা সিডির দোকান থাকবে আর সেখানে গান বাজবে, একটা সিনেমা হল হবে, এটা ভাবাই যেত না। অথচ এখন সেখানে যান, কানাইঘাটে সফর করে আসেন, দেখবেন কত মেয়ে এরকম পান যে তারা প্রকাশ্যে চেহারা খুলে না, জিন্স পরে তারা হাঁটছে, ঘুরছে। আর এগুলো বাদ দেন, সৌদি আরবের অবস্থাই দেখেন। সেখানে পর্যন্ত যেখানে দরকার ছিল ইসলামটা সবচেয়ে বেশি সেই জায়গায় কার্যকর থাকবে, সেখানে পর্যন্ত এখন নারীদের কি অবস্থা হয়ে গেছে যে এখন বিভিন্ন পূজাও পালন হয়, নাইট ক্লাবের অনুমতি দিয়ে দেওয়া হয়েছে, নারীরা গাড়ি ড্রাইভিংও করে এবং তাদের পর্দার বাধ্যবাধকতাও কমিয়ে আনা হয়েছে, অভিভাবক ছাড়াও দূর দূরান্তে সফর করতে পারে, সব স্বাধীনতা দিয়ে দেওয়া হচ্ছে। এমনকি এক মিশনারি ভিশন নিয়ে নেমেছে, সে MBS মোহাম্মদ বিন সালমান। তো এই যে দেশে দেশে বিষয়টাকে হালকা করা হচ্ছে, যে সমাজ যেন এটাকে আর পাপকে পাপই মনে না করে। যখন পাপ বোধ অন্তর থেকে হারিয়ে যাবে, তখন সেই সমাজকে ধ্বংস করা শুধুমাত্র সামান্য সময়ের ব্যাপার মাত্র। মুসলমান তো এমন জাতি যাদেরকে অস্ত্র দিয়ে পরাজিত করার মতো শক্তি পৃথিবীর কারো নেই। কারণ মুসলমানের ভেতরে ঈমানের শক্তি আছে, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন আছে, আল্লাহর শক্তিকে পরাজিত করতে পারবে। আরে কোন দেশের পারমাণবিক আর কোন দেশের কামান? কিন্তু ভেতর থেকে ইমানটাকে যদি সরিয়ে দেওয়া যায়, তাকে যদি অশ্লীলতায় লিপ্ত করে দেওয়া যায়, তাহলে সেই মানুষটাকে আর এভাবে পরাজিত করতে হয় না। সে নামে মুসলমান হলেও ভিতরে ভিতরে তাদেরই দালালি করে। সমাজের মধ্যে আপনি দেখেন সুন্নতি লেবাস, যেহেতু এটা মুসলিম কমিউনিটি, দরকার ছিল সুন্নতি লেবাসটা স্বাভাবিক থাকবে। কেউ শার্ট প্যান্ট পরলে মানুষ তার দিকে একটু বাঁকা চোখে তাকাবে, এটাই স্বাভাবিক হওয়া দরকার ছিল কিনা, কিন্তু উল্টোটা হয়েছে। হুজুরদের কথা বাদ, একজন জেনারেল যে কলেজ ভার্সিটিতে পড়ে, সে যদি সবসময় আমাদের মতো এই লেবাস পরে, মানুষ বরং তাকে বাঁকা চোখে দেখবে, টিটকারি করবে, কথায় কথা উপহাস করবে। হুজুর, সেকেলে, মৌলবী, জঙ্গি, টেরোরিস্ট, সন্ত্রাসী, কি আইএসএ যোগ দিয়েছিস নাকি, আল কায়দার সঙ্গে কানেকশন হয়ে গেল নাকি, তালেবানে যাবি নাকি, এই সিরিয়া চলে যাবি নাকি, কত ধরনের টিটকারি। অথচ এটা দরকার ছিল স্বাভাবিক পোশাক হওয়ার, একেবারে এটা আমাদের ঐতিহ্যের অংশ। তো এই যে বিষয়গুলোকে হালকা করে ফেলা হচ্ছে, সমাজের চিত্রটাকে উল্টে দেওয়া হচ্ছে। আজকাল আমাদের মন মস্তিষ্কটাও কিভাবে বেড়ে উঠছে, জিহাদ মানেই জঙ্গিবাদের চেতনা। তো এভাবে যখন আরো প্রজন্ম সামনে যেতে থাকবে, একটা পর্যায়ে যখন সে রাসূলের জীবনী পাঠ করবে, এখন থেকে 20-30 বছর পরের কোনো ছেলে, সে বলবে কি রে, রাসূলও একটু জঙ্গি জঙ্গি ভাব ছিল নাকি ভিতরে? নাউযুবিল্লাহি মিন যালিক। 27টা জঙ্গি কার্যক্রমে নিজে অংশগ্রহণ করেছে, 49টা জঙ্গি বাহিনী পাঠিয়েছে, তো কেমন কেমন লাগে। বাল্য বিয়ে মানেই তো খারাপ। হায় রে, এই খারাপ কাজটাই আমার নবী করলো, ছি 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 ছি। তাও একেবারে তিনি ছিলেন শিশুকামী, নাউযুবিল্লাহ, যে 6 বছরের মেয়েকে নাকি বিয়ে করেছে, 9 বছরে ঘরে তুলেছে। আরে এর চাইতে বর্বর কেউ হতে পারে? এই যে চিন্তা চেতনা নষ্ট করা হচ্ছে, এখন হয়তো আপনি এভাবে বলছেন না, কিছুটা হলেও আল্লাহর ভয় আপনার ভেতরে আছে। আর আপনি জানেন, আপনি আরেকজনের বাল্য বিয়ে নিয়ে উপহাস করবেন, আপনার বাপমার বিয়ে তো এই সময় হয়েছিল। আর দাদা দাদি আর আগে গেলে তাহলে তো বলারই অপেক্ষা রাখে না। এমনকি বঙ্গবন্ধু যখন তার স্ত্রীকে বিয়ে করেছিল, বয়স ছিল কত? পরে দেখেন ইতিহাসে, বাল্য বিয়ে ছিল না 18 বছর প্লাস বিয়ে ছিল। তার বাচ্চা কাচ্চা কয়টা ছিল? 2টা না বেশি? একটু খোঁজ নিয়ে দেখেন। তিনি তো আদর্শ হওয়া দরকার ছিল, যারা আমরা দাবি করছি যে ইসলাম বাদ দিলেও তিনি আদর্শ, তার আদর্শের সঙ্গেই মিলে কোথায়? তো ধীরে ধীরে মন মানসিকতাটাকে, মনস্তাত্ত্বিক একটা যুদ্ধ, আমরা যে শুধু এই কাফেররা আমাদের বিরুদ্ধে ময়দানের যুদ্ধ চালায় আর বোম্বিং করে আমাদের দেশগুলোকে ধ্বংস করে ফেলে তা না,
এর চাইতো তাদের বড় বিনিয়োগ হয় মনস্তাত্ত্বিক ওয়ারের পেছনে, এই মনস্তাত্ত্বিক যুদ্ধের পেছনে। তো মনস্তাত্ত্বিক যুদ্ধে আমাদের 99% মানুষ অপরাজিত। এই যে আজকাল মানুষ কাফেরদেরকে এক অপরাজিত শক্তি, মানে যেটাকে পরাজিত করাই সম্ভব না এরকম একটা শক্তি ভাবছে, এটাও হলো এই মনস্তাত্ত্বিক যুদ্ধে পরাজিত হওয়ার ফসল। তারা ভাবছে আল্লাহর চাইতে আমেরিকা মনে হয় শক্তিশালী। আরে ফেরেশতা বদরে জয় করে দিয়েছিল আমাদেরকে, বদরে লড়াই করেছিল, কিন্তু ইসরায়েলের সঙ্গে লাগলে, ভারতের সঙ্গে লাগলে, চীনের সঙ্গে লাগলে কি করতে পারবে? কিছুই পারবে না। এই যে মনস্তাত্ত্বিক এক যুদ্ধ সবার ভেতরে, আমরা নিরীহ, আমরা অসহায়, আমাদের কিছুই করার নেই, আমার মায়ের ইজ্জত নিতে চাইলে নিয়ে যাও, স্ত্রীর গায়ে হাত দিবে দাও, কোনো সমস্যা নেই, কিচ্ছু বলবো না, আমি অসহায়, আমি নিরীহ, আমি শান্তিকামী। এই যে এক চেতনা ভেতরে ঢুকে গেছে, এটাও হলো মনস্তাত্ত্বিক যুদ্ধে পরাজয়ের ফসল। তো এই কাফেররা একটা যুদ্ধ তো সামনে, এটার ব্যাপারে অনেকেই সচেতন, কিন্তু ভেতরে যে আরেক যুদ্ধে পরাজিত হয়ে আছি। আর যেই মানুষ মনস্তাত্ত্বিক যুদ্ধে পরাজিত থাকে সে কোনোদিন বাস্তবিক যুদ্ধে নামারই সাহস করবে না, জয়ী হওয়া তো দূরের কথা। তো সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি এটা বলেছেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল মারআতু তামুরু বির রাজুল ফালা ইয়ামলিকু নাফসাহু আনিন নাযারি ইলাইহা ওয়ালা ইয়ানতাফিউ বিহা ফাআইয়ু শাইইন আদাফু মিন হাযা। আল্লাহর একটা আয়াতের সূরা নিসা 14 নম্বর আয়াতে তিনি ব্যাখ্যা করছেন যে আল্লাহ বলেছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল রূপে। দুর্বল অর্থ কি? আমরা তো বাঘকেও খাঁচায় বন্দী করতে পারি, হাতির পিঠেও আমরা উঠতে পারি, আমরা চাঁদের দেশেও চলে যেতে পারি, তাহলে দুর্বল কেন? তা আল্লাহ যে বলছেন সূরা নিসার 14 নম্বর আয়াতের শেষে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, এর অর্থ কি? তো সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করছেন, আর এর অর্থ হলো একজন নারী একজন পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, পুরুষ তার দিকে তাকানো থেকে নিজের দৃষ্টিকে সংবরণ করতে পারে না, এর চাইতে বড় দুর্বলতা আর কি হতে পারে? তার মানে এখানে দুর্বল মানে হলো মানুষ এই নারীর বিষয়ে দুর্বল। এজন্যই তো হাদিসে এবং কোরআনে অনেক গুনাহের ব্যাপারে বলা হয়েছে এগুলো করো না, মদ খেও না, চুরি করো না, ডাকাতি করো না, কিন্তু এই প্রসঙ্গ আসলে আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। কেন? আল্লাহ বলতে পারতেন লা তাজনু, জিনা করো না, আল্লাহ বলছেন জিনার ধারে কাছেও যেও না। আর জিনা মানে শুধু ওই কাজকে ভাববেন না, আগেই বলেছি চোখ দ্বারাও জিনা হয়, কান দ্বারাও জিনা হয়, জবান দ্বারাও জিনা হয়, তার মানে জিনার ধারে কাছেও যেও না। এমন কোথাও যেও না যেখানে গেলে তোমার নজর কারো দিকে পড়ে যেতে পারে। তুমি তো ভাবছো প্রথম নজর মাফ, আর এক প্রথম নজরের দ্বারাই যদি অন্তরের ভেতরে কুমন্ত্রণার সৃষ্টি হয়ে যায়, হতে পারে সেটা তোমার ঈমান আমল সব বরবাদ করে দেবে। তো মানুষ দুর্বল হওয়ার অর্থ মূলত শারীরিক বিচারে দুর্বল না, বরং এই বিচারে দুর্বল। তাওস রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈ ছিলেন, বড় তাবেঈ, প্রথম সারির ইমাম। তার ব্যাপারে তার সন্তান, আপন সন্তান মন্তব্য করছে, কানা ইদা নাযারা ইলান নিসা লাম ইয়াসবির আনহুন্না ফাকাইফা বিমান হুয়া দুনাহু। আমার বাবা এত বড় বুজুর্গ, কিন্তু নারীদের দিকে নজর পড়লে তিনি নিজেকে সবর করতে পারতেন না, কন্ট্রোল করতে পারতেন না, তাহলে তার নিচে যারা আছে তাদের অবস্থা কেমন হবে? আপনি বলবেন হ্যাঁ, এত বড় বুজুর্গ হয়েও নারীকে দেখে ওনার ভেতরে ভিন্ন হালত সৃষ্টি হয়। আর তাওসের কথা আপনি বাদ দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘর থেকে বের হলেন, একটা নারীর দিকে তার নজর পড়লো, অন্তরের মধ্যে একটু অন্যরকম হালত আসলো, সঙ্গে সঙ্গে উম্মুল মুমিনিনের ঘরে চলে গেলেন, তার সঙ্গে মিলিত হলেন। পরে তিনি হাদিস বললেন যে আমি এই যে সঙ্গে মিলিত হলাম, এর দ্বারা অন্তরে সেই কুমন্ত্রণা দূর হয়ে গেছে। জুমার দিন যেই কয়টা কাজের কথা বলা হয়েছে সেই বুখারীর হাদিসে, যে এই কয়টা হলো জুম্মার দিনের গুরুত্বপূর্ণ কাজ, এর মধ্যে একটা হলো গাসসালা ওয়াগতাসালা, গোসল করায় এবং নিজেও ভালো করে গোসল করে। গোসল করায় মানে কারে করায়? স্ত্রীকে করায়। স্ত্রীকে গোসল করানো মানে কি? যে উদ্দেশ্য কি একই সঙ্গে বাথরুমে ঢুকে গোসল করতে হবে? না, তা না। মুফাসসিরগণ লেখেন, যে মুহাদ্দিসগণ লেখেন, এখানে উদ্দেশ্য হলো বৃহস্পতিবার রাত্রে স্ত্রীর সঙ্গে মিলিত হয়, তো সকালে সেও গোসল করে, তার স্ত্রীও গোসল করে। যে কেন? নিজে গোসল করবে এটা বুঝলাম, শুক্রবার দিন যেহেতু অনেক মানুষজন আসবে, যদি গোসল না করে শরীরে দুর্গন্ধ আসতে পারে, মানুষের কষ্ট হতে পারে, কিন্তু সেই দিন স্ত্রীর সঙ্গে কেন মিলিত হতে হবে, স্ত্রীকে কেন গোসল করাতে হবে? তো এর ব্যাখ্যায় তারা মুহাদ্দিসগণ লেখেন যে এর কারণ হলো যে সেই জামানার মধ্যে এত ঘন ঘন মসজিদ ছিল না দূর দূরান্তে, এবং জুমার নামাজের ব্যাপারে স্বাভাবিক ছিল এটাই, বড় এক এলাকা জুড়ে একটা মসজিদে জুম্মা হবে, কারণ জুমা মানেই হলো এখানে একত্রিত হবে লোকেরা। জামে মসজিদ, জামে মানে একত্রকারী মসজিদ, সব মসজিদে যদি জুম্মা হয় তাহলে আলাদা করে জামে শব্দ লাগানোর আর কি অর্থ থাকে? তো জুম্মার মসজিদে মানুষ দূর দূরান্ত থেকে আসবে, আসার সময় স্বাভাবিকভাবেই রাস্তায় কোনো নারীর দিকে তার চোখ পড়তে পারে।
আর চোখ পড়লে অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি হতে পারে। আসছিল আল্লাহর ইবাদত করার জন্য, ফিরে যাবে আল্লাহর নারাজি নিয়ে। তো এজন্য যদি স্ত্রীর সঙ্গে আগে মিলিত হয়, চাহিদাটা কিছুটা হলেও দুর্বল থাকবে, নিজেকে কন্ট্রোল করা তার জন্য সহজ হবে। এজন্য জুমার যে হাদিস বলা হয়েছে সেখানে গাসসালা ওয়াগতাসালা, গোসল করায় এবং নিজেও গোসল করে, এটা উল্লেখ করা হয়েছে। তো দেখেন শরীয়ত কত দূরে গিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এমনকি আমার নিজের মনে আছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই ছিলেন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। রাসূলের সঙ্গে বসে এক বাহনে, তো একটা নারীর দিকে তিনি তাকিয়েছিলেন এক মনোযোগ দিয়ে। রাসূল তাকে না করলেন, তাকে এর ক্ষতি বোঝালেন। এই হাদিসটা যখন বুখারী শরীফের মধ্যে পড়ি, আমাদের উস্তাদ মুহাদ্দিস আহমদুল হক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করেছিলাম, আমি অবাক হয়েছিলাম যে হুজুর ফজল ইবনে আব্বাস একজন সাহাবী, তাও আবার রাসূলের চাচাতো ভাই, এত মানে বড় মাপের একজন সাহাবী হয়ে একটা মেয়ের দিকে তাকিয়েছিলেন আর রাসূল তাকে চোখ সরাতে বলেছেন, এটা তো একটু কেমন মনে হয়। তখন হুজুর এই বিষয়টা বুঝিয়ে দিলেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে এভাবে, এটাই মানুষের স্বাভাবিক অবস্থা। নিজেকে কন্ট্রোল করতে হবে, নবীর জন্য নিজেকে কন্ট্রোল করতে হয়, সাহাবীর জন্য নিজেকে কন্ট্রোল করতে হয়। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তো আল্লাহ বলছেন যে লাউলা আর রাআ বুরহান রাব্বি, তিনি যদি তার রবের বিশেষ নিদর্শন না দেখতেন। কি নিদর্শন দেখিয়েছেন আল্লাহ ভালো জানেন। কেউ বলেন যে তার বাবার চেহারা তার সামনে তুলে ধরা হয়েছে, এক একজন একে ব্যাখ্যা করেছে, আল্লাহ ভালো জানেন। তিনি যদি তার রবের নিদর্শন না দেখতেন তাহলে হয়তো তিনি সেদিকে ঝুঁকে যেতেন। এমনকি তিনি নিজে বলছেন ওমা উবাররিউ নাফসি, আমি আমার মনকে নির্দোষ বলতে পারি না, কারণ ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মনের কাজই হলো মানুষকে শুধু পাপের আদেশ দেওয়া, কাউকে ছাড়ে না, কাউকে না। এমনকি আমাদের রাসূলকেও তো জিজ্ঞেস করা হয়েছিল, হে নবী আপনি তো বলছেন সবার সঙ্গে নাকি শয়তান আছে, আপনার সঙ্গেও কি শয়তান আছে? রাসূল বলেন হ্যাঁ আমার সঙ্গেও শয়তান আছে, তবে ফাআসলাম, কিন্তু আমি তার থেকে নিরাপদ, আল্লাহ আমাকে নিরাপত্তা দিয়ে দিয়েছেন, সে আমাকে ধোঁকায় ফেলতে পারে না। কিন্তু শয়তান তার মেহনতে কমতি করেনি, চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এজন্য এই ফিতনাটা কোনো সাধারণ কোনো ফিতনা না। ইউসুফ ইবনে আসবাত রাহমাতুল্লাহি আলাইহি বড় ইমাম, তিনি বলেন লাউ ইতামানি রাজুলুন আলা বাইতি মালিন লা যানানতু আন উয়াদ্দি ইলাইহিল আমানা, কোন লোক যদি আমার কাছে এক ঘর সম্পদও রাখে, পুরো এক ঘর বোঝাই সম্পদ, নিজের ব্যাপারে আমার ধারণা আছে আমি এই আমানতের মধ্যে কোনো খেয়ানত না করে পুরোপুরি তার কাছে ফিরিয়ে দিতে পারবো। কিন্তু ওয়ালাউ ইতামানানি, কিন্তু কেউ যদি আমার কাছে এই ঘর সম্পদ আমানত না রেখে আলা জিনজিয়া, একজন কালো দাসীকের আমানত রাখে, কালো নিগ্রো, তো এরকম একজন কালো দাসীকে যদি আমার কাছে কেউ আমানত রেখে যায়, তাহলে আমি আন আখলুয়া মাহা সাআতান ওয়াহিদা মা তামানতু নাফসি আলাইহা, তার সঙ্গে কিছু সময় আমি একান্ত যাপন করব। আমি নিজের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারি না, এই ব্যাপারে আমি তাকে কোনো আমানতের গ্যারান্টি দিতে পারি না যে তার আমানত আমি তাকে যথাযথভাবে ফিরিয়ে দিতে পারবো। এত বড় একজন বুজুর্গ তাবেঈ তিনি এই কথাটা বলছেন। আলী ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে সাঈদ ইবনুল মুসাইয়িব তার বয়স তখন ছিল 84 বছর, 80+, এরকম বয়সের মানুষ হয়তো এখানেও কম আছে। তার বয়স যখন 84 বছর, এমনকি তার এক চোখ অন্ধ হয়ে গেছে। সেই যুগে তো এত ভালো চিকিৎসাও ছিল না, কারোটা ছানি পড়ে অন্ধ হয়ে যেত, কারো বিভিন্ন কারণে সমস্যা হতো, যে এক চোখ অন্ধ, বয়স 84। এই মানুষটা পর্যন্ত বলছে মা মিন শাইইন আখওয়াফু ইনদি মিনান নিসা, আমার কাছে নারীর চাইতে অধিক ভয়ঙ্কর কিছু নেই, আমি ভয় পাই। কোন বয়সে? 84 বছর বয়সে। আর আমাদের তো কারো 60 হলে তাকেই যদি সতর্ক করা হয়, আরে ভাতিজা সে তো আমার মেয়ের মতো, এইসব ব্যাপারে আমাদের এখন সমস্যা নেই, আমরা নিরাপদ। সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলা আছে সালাসাতুন, 3 প্রকার ব্যক্তি এরকম, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, যাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেনও না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্রও করবেন না, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক আযাব রেখে দিয়েছেন। এর মধ্যে 1 নম্বরই হলো শাইখুজ জানি, এমন বুড়া যেই বুড়া জিনা করে। তো অনেকে পেরেশান, বুড়া আবার জিনা করে কেমন? এক ব্যাখ্যা তো স্বাভাবিক ব্যাখ্যা যে বুড়া যতটুক পারে তাই করেছে, আর আরেক ব্যাখ্যা হলো যে সে আসল জিনা করতে না পারলো চোখের জিনা করে, কানের জিনা করে, মুখের জিনা করে, পায়ের জিনা করে, হাতের জিনা করে, এই যে ধাপে ধাপে জিনা করে। তো বুড়া মানুষ নিজেকে কন্ট্রোল করা বেশি দরকার ছিল এবং তার মধ্যে আল্লাহর ভয় তুলনামূলক বেশি থাকা দরকার ছিল, কিন্তু এই মানুষটা তারপরও সতর্ক ছিল না, জিনায় লিপ্ত হয়ে গেছে। তো কিয়ামতের দিন তার সঙ্গে আল্লাহ কথাও বলবেন না, তাকাবেনও না, তাকে পবিত্রও করবেন না, তাকে ভয়াবহ আযাবের মধ্যে ফেলবেন।
তো এজন্য এই বিষয়ে তো অত্যন্ত সতর্কতা দরকার ছিল। দ্বিতীয় বিষয় হলো, আমাদের যে দুশমন যারা আছে দুনিয়াতে, যারা আমাদেরকে ধ্বংস করতে চায়, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে একটা আয়াত উল্লেখ করলাম, আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ চান তোমরা মুমিন যারা আছো তোমাদেরকে ক্ষমা করবেন, তওবার তৌফিক দিবেন। কিন্তু ওয়া ইউরিদুল লাযিনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াত, যারা শাহওয়াত পূজারী, নফসের পূজারী, কেউ নারী পূজারী, কেউ অন্য জিনিসের পূজারী, তো এরকম শাহওয়াত পূজারী যারা, তারা প্রতিটা মুহূর্তে চায় আন তামিলু মাইলান আযীমা, তোমরাও তাদের দিকে পুরোপুরি ঝুঁকে পড়ো। এই যে আজকে স্কুল কলেজের মধ্যেও যৌন শিক্ষার নামে যা শুরু করা হয়েছে, প্রকাশ্য নির্লজ্জতা, মানুষের লজ্জা ভেঙে দেওয়া হচ্ছে, বিশেষ করে মেয়েদেরকে শেখানো হচ্ছে তোমার প্যাড দরকার, ভাইকে বলবে, বাবাকে বলবে, তো লজ্জার কি আছে, এটা একটা ন্যাচারাল বিষয়, এটা হতেই পারে, তো এই ব্যাপারে কোনো লজ্জা করা যাবে না। কত ভিডিও দেখবেন এগুলো নিয়ে ভাইরাল হচ্ছে, বিভিন্ন মিশনারি এর পেছনে কাজ করছে, শ্রম দিচ্ছে, টাকা ব্যয় করছে, ফ্রি প্যাড বিতরণ করছে, তাদের সাক্ষাৎকার নিচ্ছে, আর এক একজন কি খুশি ভাবছে, হ্যাঁ আসমান জমিন জয় করে ফেলেছি, কে কি বলে আমি সেদিকে আর কোনো কেয়ার করি না, আমি এখন আর অবরোধবাসিনী না, আমি এখন মুক্ত স্বাধীন, মুক্ত বিহঙ্গ। কিন্তু তাকে মুক্ত বানিয়ে কারা স্বীকার করতে চায় সেটা তো আর সে জানে না, এবং স্বীকার করার পর যখন তার বয়স হয়ে যাবে সেই সময় যে কেউ তার দিকে ফিরে তাকাবে না এটাও সে ভাবে না। অচল মালের দিকে কে ফিরে তাকায়? তো এই যে লজ্জা ভেঙে দেওয়া হচ্ছে, আপনি একটু খেয়াল করেন হাদিসের মধ্যে যেখানে বলা হয়েছে যে ঈমানের ৭৩-এর অধিক শাখা আছে, সঠিক অনুবাদ হলো ৭৩-এর অধিক, ৭৫ও হতে পারে, ৭৭ও হতে পারে, ৭৯ হতে পারে, তার মানে ৭৩-এর বেশি, ৭৯ পর্যন্ত, ৮০-র কম। তো কেউ কেউ বলেন ৭৭টা শাখা, ধরলাম ৭৭ই। এর মধ্যে বিশেষভাবে বলা হয়েছে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের বিশেষ একটা অঙ্গ। তো লজ্জাকে এত গুরুত্ব দেওয়ার কি দরকার? আপনি বলবেন লজ্জা তো স্বাভাবিক বিষয়, কত পোলাপান এমন আছে তেলাওয়াত করতে বললেও লজ্জা পায়, না আমি পারবো না, একটা সূরা শোনাতে বললো হ্যাঁ একেবারে এটারও হিম্মত করে না, এটার নাম তো আর লজ্জা নেই। তো লজ্জা, এই যে লজ্জার এত গুরুত্ব দেওয়া হচ্ছে যে লজ্জা ঈমানের বিশেষ অঙ্গ, এই যে তারা যে চাচ্ছে যে লজ্জাটা ভেঙে দেবে, বাপ ছেলে মেয়ে মা একসঙ্গে বসে সিনেমা দেখবে, সেই সিনেমার মধ্যে কত ধরনের দৃশ্য থাকবে একটু কল্পনা করেন। আজকালকার সিনেমা সেই ৮০-র দশকের সিনেমা না, আজকালকার হিন্দি সিনেমা বসে বসে যখন দেখবে কত রকম দৃশ্য সেখানে থাকবে, আর সেটা দেখবে একই সঙ্গে বসে, যেখানে বাবা পাশেই মেয়ে। তো এই বাবা তার মেয়েকে কিভাবে গড়ে তুলবে, আর সে তার বাবার থেকে কি সবক পাবে? কত সময় এরকমও দেখবেন বাবা মেয়েকে নিয়ে এসেছে এমন পোশাক আশাক পরিয়ে, বাবা হেঁটে যাচ্ছে, দেখছে আশপাশ থেকে বকাটেরা টিটকারি করছে, বিভিন্ন খারাপ মন্তব্য করছে, খারাপ চোখে তাকাচ্ছে, চাহনি দেখেই তো বোঝা যায় কে কোন নজরে তাকাচ্ছে। বাবার গায়রতে একটুও বাঁধে না, স্বাভাবিক ব্যাপার মনে করছে, সে ভাবছে গৌরব যে আমার মেয়ে কত সুন্দর, সবাই তাকে দেখে। আর এক কুকুর, নারী কুকুর হেঁটে গেলেও তো অনেকে ছুটে আসে, তাই বলে এটা না যে সে বিশ্ব সুন্দরী হয়ে গেছে, এটা তো প্রমাণ না। তো যেটা বলছিলাম যে লজ্জা হলো ঈমানের বিশেষ একটা অঙ্গ, তারা চায় আমাদের লজ্জাটা ভেঙে দেবে। যার লজ্জা ভেঙে গেছে সেই মানুষের দ্বারা সকল খারাপ কাজ করা সম্ভব। রাসূল একদিন সাহাবীদেরকে বললেন ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহর ব্যাপারে লজ্জা বোধ করো যেভাবে লজ্জা বোধ করা উচিত। সাহাবীরা বলল ইন্না নাস্তাহি মিনাল্লাহি ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর প্রশংসা করছি, আল্লাহকে যেভাবে লজ্জা করা দরকার আমরা সেভাবে লজ্জা করি। রাসূল বললেন আরে না সাহাবীরা, লাইসা যালিক, যেটা ভাবছো সেটা না, ওয়ালাকিন্নাল ইস্তিহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহর ব্যাপারে প্রকৃত লজ্জা করার অর্থ কি তোমরা জানো? আন তাহফাযার রাসা ওয়া মা ওয়া, মাথাকে হেফাজত করবে, মাথার ভেতরে যা আছে, মাথার ভেতরে যা আছে বলতে এই চোখ, এই কান, যেগুলো মাথার সঙ্গে সম্পৃক্ত তার পাশে আছে, এবং মাথার ভেতরে যে চিন্তা চেতনা যে ভাবনা তোমার ভেতরে আছে সবগুলোকে হেফাজত করবে। তুমি ঘরে বসে যদি চোখ বন্ধ করে এমন কোনো কিছু কল্পনা করো যেটা প্রকাশ্যে করা জায়েজ নেই, তো প্রকাশ্যে করা যেমন গুনাহ, কল্পনা করাও গুনাহ। এমনকি স্পষ্ট ফতোয়া হলো কেউ যদি তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়, বৈধ স্ত্রী, কিন্তু সেই সময়ে অন্য কোনো মেয়েকে কল্পনা করে, তার আগের কোনো প্রেমিকা অথবা রাস্তায় দেখেছে কাউকে, অথবা কোনো নায়িকা কাউকে কল্পনা করলো, সে বৈধ স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার সময় তার আমলনামায় জিনার গুনাহ লেখা হবে। তার মানে এখানেও কোনো ছাড় নেই।
তো আপনি একজনের দৃশ্য দেখেছেন, চোখ যেটা দেখে ভেতরে সেভ করে রাখে, ক্যাপচার করে রাখে। তো বিভিন্ন সময়ে সেই চিত্রটা আপনার স্মরণে আসছে, আপনি ভাবছেন, আপনি তাকে ফিল করার চেষ্টা করছেন, আর মনে মনে আফসোস করছেন, হায় রে, যদি তার জীবন সঙ্গী হতে পারতাম। জিনার গুনাহ লেখা হচ্ছে। তো আনতাহফাজুর রাস ওয়া মা ওয়া, এই মাথাকে হেফাজত করবে, মাথার সঙ্গে যা সম্পৃক্ত, এই চোখ, কান, নাক, মুখ, এগুলো তো আছেই, মাথার ভেতরে যা আছে সেই সবগুলোকে সংরক্ষণ করবে। ওয়াল বাতানা ওয়া মা হাওয়া, পেটকে হেফাজত করবে, পেটের আশপাশে যা আছে, যে অঙ্গগুলো আছে সেগুলোকে হেফাজত করবে, পেটের ভেতরে যে খাবারগুলো পড়ে, যে পানিগুলো পড়ে, সবগুলোকে হেফাজত করবে, কোনো হারাম ফেলবে না। তো 1 নম্বরে মাথা, 2 নম্বরে পেট এবং তার পার্শ্ববর্তী জিনিসগুলোকে হেফাজত করবে। ওয়া তাযকুরাল মাউতা ওয়াল বালা, এবং তুমি স্মরণ করবে সর্বদা মৃত্যুকে এবং মৃত্যু পরবর্তী নিষ্পেষিত হয়ে যাওয়াকে। কোন নারীকে দেখে ভালো লাগছে, একটু স্মরণ করো, 2 দিন পর এই নারীটা যখন পোকামাকড়ের খাদ্য হবে, তার ভেতরে যখন তার দেহ থেকে এই গোস্তগুলো পড়ে যাবে, বিকৃত এক কঙ্কাল যখন সে হয়ে যাবে, সেই সময় যদি তাকে না তোমার সামনে উপস্থাপন করা হয়, তুমি কি তার দিকে ফিরেও তাকাবে? তো সবার অবস্থাই তো এটা, তুমিও সেদিকে ফিরে যাবে, সেও সেদিকে ফিরে যাবে। তো কিসের পেছনে ছুটছো? আর জান্নাতের পবিত্র হুররা যে তোমার জন্য প্রতীক্ষায় আছে, তুমি কি সেই কথা একবারও ভাবছো না? কত শহীদের ঘটনাতে এমনও পাওয়া যায়, আহত হয়ে পড়ে আছেন, প্রাণ চলে যাবে, ইস্তেঞ্জার কথা বলেছেন সাথীদের কাছে, সাথীরা ধরে এক প্রান্তে নিয়ে গেল যে হুজুর আপনি ইস্তেঞ্জা করেন, কাপড় একবার তুলে সঙ্গে সঙ্গে কাপড় নামিয়ে ফেলছে, বলছে আমাকে আরেক জায়গায় নিয়ে চলো। আরেক জায়গায় নেওয়া হয়েছে, সেখানেও ইস্তেঞ্জা করার সাহস করছে না। আরেক জায়গায় নেওয়া হয়েছে, সেখানেও করছে না। পরে বলছে আর চেষ্টা করার দরকার নেই, আমি ইস্তেঞ্জা করতে পারবো না। তারা জিজ্ঞেস করছে কেন হযরত, কি সমস্যা? তিনি বলছেন আমি যেখানেই যাচ্ছি দেখছি জান্নাতের হুররা আমাকে ইস্তেকবাল করার জন্য চলে এসেছে, আর তাদের সামনে কিভাবে আমি লজ্জাস্থান উন্মুক্ত করবো? তো দুনিয়ার মধ্যেই তো আল্লাহ এটা প্রকাশিত করে দিচ্ছেন, হাদিস আমাদেরকে জানিয়ে দিচ্ছে, দুনিয়ার মধ্যে কোনো নারী যখন তার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, স্বামী যদি নেককার হয়, ইমানদার, আমলদার হয়, তো জান্নাতের হুর সেই নারীকে উদ্দেশ্য করে বলতে থাকে, আরে আল্লাহর নাফরমান, তুমি তাকে কষ্ট দিও না, সে তো কিছুদিনের জন্য তোমার মেহমান মাত্র, শীঘ্রই তো সে আমাদের সঙ্গে এসে মিলিত হবে। তো মানুষ যদি এই কথাগুলো একবার ভাবতো, কার পেছনে ছুটছি? দুনিয়ার এই পতিতাদের পেছনে জীবনকে ক্ষুণ্ণ করছি, যাদের দিকে কোটি মানুষের খারাপ দৃষ্টি পড়ে, তাদেরকে নিয়ে আমি কল্পনা করছি, যাদের বিভিন্ন খারাপ অবস্থা আছে, এমন অবস্থা যেই সময় তাদের কাছে যাওয়া যায় না, তাদের সঙ্গে মেলামেশা করা যায় না, এমনকি সেই অবস্থা ভাবলেও নিজের কাছে এক ধরনের খারাপ ফিল হয়, তার পেছনে জীবনটাকে আমি শেষ করছি। আমার জন্য যে আল্লাহ পুত পবিত্র নারীদেরকে আল্লাহ তাআলা সুসজ্জিত করে রেখে দিয়েছেন, যাদেরকে কোনো চোখ দেখেনি, যাদেরকে কোনো হাত স্পর্শ করেনি, এমনকি কেউ তাদেরকে অন্তর দিয়ে কল্পনাও করতে পারেনি, সেই পবিত্র নারীরা যে আমার হাতছাড়া হয়ে যাচ্ছে, আর এর চাইতে বড় হতভাগ্য আমার জন্য কি হতে পারে? এই শহীদ আল্লাহর পথে শহীদ হয়, আল্লাহ 70 জন হুর দান করেন, সে দুনিয়ার এই নারীদের পেছনে ছুটে কি অর্জন করবে? এই জন্য এইসব ব্যাপারে খুব বেশি সতর্ক হওয়া দরকার। এমন এক ফিতনা, যেই ফিতনায় আল্লাহ সবাইকে, যদি সতর্ক না থাকে তাহলে সবাই এই ফিতনার মধ্যে পা দিয়ে ফেলে। নবী তার এমনি বলছেন না যে আমার পরে যত ফিতনা আছে, আর যত ফিতনা বোঝেন, দাজ্জাল এটাও তো ফিতনা, কত রকম ফিতনা, কিয়ামতের আগে ভয়াবহ ফিতনা। ঈমান চোর যেই সময় ঢুকে যাবে সমাজের পরতে পরতে, মানুষের ঈমানটাই চুরি করে নিয়ে যেতে চাইবে, আর সেই সময়ও নবীর এই কথা জারি থাকবে যে আমার পর এই পুরুষ জাতির জন্য নারী অপেক্ষা ভয়ঙ্কর কোনো ফিতনা নেই। তুমি এটাকে যতই সাধারণ ভাবে দেখো না কেন, অফলাইনের মেলামেশা আর অনলাইনের মেলামেশা, অনলাইনে রিকোয়েস্ট আসছে আর যার তার ইচ্ছা গ্রহণ করে নিচ্ছি, লাইক কমেন্ট শেয়ার সবই চালিয়ে যাচ্ছি, ইনবক্সের মধ্যে কি করছি দুনিয়ার কেউ তো দেখছে না, ভাবছি সবাইকে তো ধোঁকা দিচ্ছি, কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহ আমার আমলনামা প্রকাশ করে দেবেন, তখন তো আফসোস করে এই কথা বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কোরআন বলছে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধীরা বলবে আরে আবার কেমন আমলনামা, একটা ছোট গুনাহ বা একটা বড় গুনাহ কোনো কিছুই দেখি বাদ দেয়নি, সবগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করে রেখেছে। কোন দিন কার দিকে কবে তাকিয়েছে মনেও নেই, চেহারাও ভুলে গেছি, এমনকি সামনে আনলে মনে পড়বে না যে একদিন দেখেছিলাম। ভালো নজরে দেখি আর খারাপ নজরে নজর দেওয়াই তো জায়েজ নেই। কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। কোরআনের মধ্যে 18 নম্বর পারায় সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন মুমিন পুরুষদেরকে 2 আদেশ দেন। 1 নম্বর হলো চোখ যেন নিচে রাখে, দেখেই না, এবং লজ্জাস্থান যেন হেফাজত করে।
ওয়াকুল লিল মুমিনাত, মুমিন নারীদেরকে আদেশ দেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন, যেন চোখকে নত রাখে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন, লজ্জাস্থানকে হেফাজত করে। তো লজ্জাস্থানে হেফাজতের গুরুত্ব তো বুঝে আসে, চোখ নত করাও যে আল্লাহর আদেশ, আর আল্লাহ কোনো কিছু আদেশ দিলে সেটা অপরিহার্য হয়ে যায়, মানুষ এটা ভুলে যায়। আজকাল কতজন মাসআলা চায় নারীর চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা। সেলিব্রিটি এক একজন বক্তা, নাম বললে অনেকের মনে কষ্টও লাগবে, স্মার্ট বক্তা, তারা পর্যন্ত এই মাসআলা সমাজ এস্টাবলিশ করতে চায় না নারীদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত না। আরে ধরে নিলাম চেহারা পর্দার অন্তর্ভুক্ত না রাখেন, কিন্তু আগে এই গ্যারান্টি দেন যে আল্লাহর যে আদেশ পুরুষরা সবাই নজর নিচে রাখবে, মেয়ে যদি চেহারা খোলা রেখেও হাঁটে কেউ তাকাবে না, আগে সেই গ্যারান্টি দেন, তারপর সেই মাসআলা প্রচার করেন। এটা তো স্পষ্ট আদেশ, কোনো ব্যাখ্যার সুযোগ নেই এখানে, দ্বিতীয় কোনো ব্যাখ্যা চলবে না। এটা হাদিস না, বলবেন যায়িফ, বলবেন দুর্বল, বলবেন জাল, কোনো সুযোগ নেই। কোরআনের আয়াত এবং স্পষ্ট আয়াত, আলিফ লাম মিম তাহা ইয়াসিন, এরকম কোনো অস্পষ্ট আয়াত নেই, স্পষ্ট বক্তব্য, স্পষ্ট অকাট্য দ্ব্যর্থহীন, ভিন্ন কোনো ব্যাখ্যারও সুযোগ নেই, ভিন্ন কোনো মতেরও সুযোগ নেই। ফরজ তোমার দৃষ্টিকে নত রাখবে, নারীর জন্য ফরজ দৃষ্টিকে নত রাখবে, তাকাই যাবে না। রাসূলের সেই হাদিসের কথা স্মরণ করেন। এক অন্ধ সাহাবী আসলো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সম্ভবত। রাসূল তার স্ত্রীদেরকে বললেন ভিতরে যাও। তারা বলছে সে তো অন্ধ, আমাদেরকে দেখবে না। রাসূল বলছেন তোমরা তো অন্ধ না, তোমরা তো তাকে দেখবে। তার মানে নারীর জন্য সতর্কতা। তো সাধারণ নারী না, রাসূলের পবিত্র স্ত্রী উম্মুল মুমিনিন, যারা মুমিনদের মা স্বরূপ, মা ভাবি আর কোন টাইপের মা, অথচ রাসূলের স্ত্রী যারা, তারা তো পুরো উম্মতের সকল মুমিন পুরুষের মা, কারোর জন্য তাদেরকে বিয়ে করাও জায়েজ নেই। এবং রাসূলকে পাওয়ার পর অন্য কোন পুরুষের দিকে তাদের নজর যাবে? রাসূলের তো কোনো লাইনে কোনো কমতি ছিল না, কোনো ক্ষেত্রেই না, না চেহারায়, না শারীরিক শক্তিতে, কোনো ক্ষেত্রেই তো কমতি ছিল না। তাদের ভিতরে কেন ওয়াসওয়াসা আসবে? সেখানে আল্লাহ তাদেরকে যখন এভাবে সতর্ক করা হচ্ছে, আল্লাহ বলছেন লা তাখদানা বিল কাউল, নরম আওয়াজে কথা বলবেন না, কোমল আওয়াজে কথা বলা যাবে না। যদি বলতে হয় কর্কশ আওয়াজে বলতে হবে, তাতে আপনার দেবর হোক আর যেই হোক, ভাসুর হোক, দেখার বিষয় না, কর্কশ আওয়াজে বলতে হবে। তাদের ব্যাপারে যদি এই কথা হয়, অন্যদের ব্যাপারে কি কথা হবে? আজকাল এই দ্বীনি মাহফিলের নামে যে ভণ্ডামিগুলো অনেক জায়গায় চলে, সেগুলোর কি হাকিকত আল্লাহ ভালো জানে। প্রজেক্টরের ব্যবস্থা করে না? যদি একটা নারীদের সামনে প্রজেক্টর তুলে ধরা হয়, চেহারা দেখার ব্যবস্থা করা হয়, আপনি আমাকে বলেন সেই নারীরা এখন নজর কিভাবে নত রাখবে? আর নজর যদি নতই রাখে, প্রজেক্টর দেওয়ার কি অর্থ থাকবে? তাহলে কোরআনের স্পষ্ট আদেশ, মাহফিল করা হচ্ছে মানুষকে দিন শেখানোর জন্য না বদ্দিনী শেখানোর জন্য? আর লোক আসবে নাকি আসবে না দেখার বিষয় না, দুইজন যদি আসে ইসলামের পূর্ণাঙ্গ সবক নিয়ে যায়, এই দুইজনে যথেষ্ট। আর মানুষ যদি হয় 2000 বড়দিনের সবক নিয়ে যায়, কিছু কমেডি উপভোগ করে যায়, তাহলে 2000 মানুষ দিয়ে কি হবে? আর ময়দানে এক ঘোড়ার যেই কাজ, লক্ষ ছাগল মিলেও তো সেই কাজ দিতে পারে না। আমাদের তো পূর্ণ মুমিন দরকার, টাকা খরচ করি, পয়সা খরচ করি, মেহনত করি, কেন? যে আমাদের সমাজের মধ্যে ঈমান দুর্বল হয়ে গিয়েছে, প্রকৃত মুমিন বের করে আনা দরকার। কিন্তু যদি অবস্থা এমন হয় আমরাই বদ্দিনকে এস্টাবলিশ করি, তাহলে মানুষ দিন পাবে কার কাছ থেকে? বিভিন্ন অজুহাত দিয়ে। সেদিন একজন ফোন দিচ্ছে, হুজুর প্রজেক্টরের ব্যবস্থা করতে হবে। আমি বললাম আমি এটাকে কোনোদিন অনুমোদন দেই না। বলছে না, যদি প্রজেক্টর না দেই তাহলে মেয়েরা বসে বসে কথাবার্তা বলে, তারা মনোযোগ দেয় না আলোচনার দিকে। আমি বললাম মনোযোগ না দিলে আসারও দরকার নেই, কথা বলতে ইচ্ছা হলে কথা বলবে, তাই বলে আমরা কেন গুনাহের অনুমোদন দেব? আমার চেহারা দেখার মধ্যে তার কি ফজিলত? কেন সে চেহারা দেখবে? তো এই যে সমাজের অবস্থাগুলোর মধ্যে আছে, এমনকি স্পষ্ট মাসালা হলো, কোন পুরুষের কণ্ঠস্বর শুনে যদি কোনো নারী ফিতনায় পড়ে, সেই বক্তার কথা শুনলে ভালো লাগে, অন্তরের মধ্যে এক ধরনের ফিলিংস আসে, তার জন্য সেই বক্তার কণ্ঠ শোনাও জায়েজ হবে না। সকল ফিতনা থেকে নিজেকে নিরাপদ রাখতে হবে। তো সেখানে শুধু কণ্ঠ শুনেই খানতে দিচ্ছি না, চেহারা প্রকাশ করার জন্য, এমনকি আজকাল তো অনেকে এটাকে আলাদা করে এর ব্যাপারে উদ্যোগ নেয়, বরঞ্চ নিজেরা আগ্রহ দেয়, হ্যাঁ এটা ব্যবস্থা করবেন, সবাই যেন স্পষ্টভাবে দেখতে পারে, এইচডি কোয়ালিটির ক্যামেরা নিয়ে আসবেন এবং প্রজেক্টরটা দামি প্রজেক্টর লাগাবেন, যেন কোনো অস্পষ্টতা না থাকে। হ্যাঁ, এই মাসালা তো আরো পরের মাসালা, যে রাত 2টা পর্যন্ত মাহফিল করবেন, এত রাত পর্যন্ত নারীদেরকে এভাবে বসিয়ে রাখা এবং তারপর এখান থেকে রাত 12টার সময় 2টার সময় নারীরা ঘরে ফিরবে, এটা ইসলাম কর্তৃক কতটা অনুমোদিত, এটা তো আরেক মাসালার বিষয়। যেখানে হানাফি মাযহাবের প্রখ্যাত ইমামগণ বহু আগেই মাসালা লিখেছেন যে নারীরা মসজিদে আসবে না, কারণ ফিতনার আশঙ্কা আছে পথে। তো মসজিদের নামাজ কতটা গুরুত্বপূর্ণ ছিল, নামাজের চাইতে কি ওয়াজ বেশি গুরুত্বপূর্ণ?
সেখানে ওয়াজে, তাও রাতের বেলা, গভীর রাতে নারীদের জন্য আয়োজন করা, তারা সেখানে আসবে, তা সবাই যে বোরকা পরে পর্দাবৃত হয়ে আসে তা না। এই সমস্ত এলাকায় বিশেষ করে অধিকাংশ দেখা যায় পর্দা খুলে খারাপ মুড নিয়ে আসে এবং এসেও বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা বলতে থাকে। তো এই যে একটা পরিবেশ কায়েম করা হচ্ছে, এটাকে দ্বীনের দাওয়াত দেওয়া হচ্ছে না বদ্দিনের দাওয়াত? আল্লাহ ভালো জানে। তো আজকে অল্প সময়ের মধ্যে নারীর ফিতনা সম্পর্কে কিছুটা আলোকপাত করা হলো। আল্লাহ যদি চান আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই বিষয়ে কিছু আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।